ছোট্ট একটা দানা আমরা লাগাই, কিন্তু এই গাছটাকে বড় করেন তো আল্লাহ। আমাদেরকে দেখান, তুমি দিলা ছোট্ট একটা দানা, আর আমি দিলাম কত বড় একটা গাছ, কতগুলো ফল। দুনিয়ায় যদি এই হয়, ঠিক আমার রাস্তায় তোমার সামান্য সামান্য দানা, সামান্য সামান্য বীজ, আমি আল্লাহ পরকালে এর চাইতে কোটি কোটি গুণ বড় পুরস্কার বানায় তোমাকেই দান করে দিব। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য এই কষ্ট কোরবানিকে খালেস আল্লাহর জন্য করার তৌফিক দান করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: البركة مع أكابركم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يزال الناس بخير ما أخذوا العلم عن أكابرهم، فإذا أخذوه عن أصاغرهم وشرارهم هلكوا. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم إني أسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনে পাক এবং হাদিসে পাকের সহি ইলম দান করেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনের প্রতিটি বিষয়কে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের মহব্বতের দৌলত আমাদেরকে, আমাদের আপনজন প্রিয়জনকে, সকল মুসলমান ভাই বোনদেরকে নসিব ফরমান। আজকের এই মজলিস উপলক্ষে অনেক আহবাবরা দূর দরাজ থেকে তশরিফ নিয়ে আসছেন। আল্লাহ পাক কাছে দূরে যে যেখান থেকে আসছেন, সকলের মেহনত, সকলের কষ্ট, সকলের কোরবানিকে আল্লাহ পাক আমাদের সকলের ইসলাহের জরিয়া হিসাবে কবুল ফরমান। কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ পাক এই মজলিসের ধারা চালু রাখেন। এত কষ্ট করে এত দূর থেকে অনেক আহবাবরা আসছেন। হযরত হাকিমুল উম্মত থানবী নওয়ারাল্লাহু মারকাদাহু বলতেন, যারা আল্লাহর জন্য আমার কাছে আসে তাদের চেহারার দর্শন তো বিশাল বড় কথা, তাদের পায়ের ধুলার জিয়ারত, পায়ের ধুলা দেখতে পারাকে আমি আশরাফ আলী আমার নাজাতের উসিলা মনে করি। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন, কেউ যদি আমার কাছে আল্লাহ তালাশে আসে, বায়াত হয়, সম্পর্ক করে, তো আমার কাছে এই চিন্তায় বেশ ভালো লাগে, কিয়ামতের দিন যদি আমি এমদাদুল্লাহ আটকা পড়ে যাই,
তা আল্লাহর কাছে আমার জন্য সুপারিশকারী একজন বৃদ্ধি পাইল। আমার এই ভাই কিয়ামতে যদি জানতে পারে এমদাদুল্লাহ আটকা পড়ছে, আশা করি তিনি আল্লাহ পাকের কাছে আমার জন্য সুপারিশ করবেন। হাদিসে পাকে, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়্যা ওয়াল মুতাজালিসিনা ফিয়্যা। কোনো বান্দারা যখন পরস্পর কেবলই আল্লাহর জন্য শুধু এক জায়গায় বসে, শুধু এক জায়গায় এরা একত্রিত হইল, সূত্র হইল আল্লাহ পাকের মহব্বত বা আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেন, এদের সকলকে মহব্বত করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। কারো সন্তান যদি এক জায়গায় বসে পরস্পর খুব একে অপরকে আদর করে, ভাই বোন, দুই ভাই দুই বোন, একজন আরেকজনকে লোকমা খাওয়াই দেয়, আরেকজন আরেকজনের কপালে চুমু দেয়, তাহলে এদের উভয়কে ভালোবাসা মা বাবার অন্তরে ওয়াজিব হয়ে যায়। যেমন মা বাবার অন্তরে এদের উভয়ের ভালোবাসা ঢেউ খেলতে থাকে, যে আমার বাবুরা, আমার বাচ্চারা একে অন্যজনকে এভাবে আদর করে, এভাবে ভালোবাসে। মা দেখলে বাপকে ডাকে, বাপ দেখলে মাকে ডাকে, কাছে ধারে আত্মীয় স্বজন যারা থাকে তাদেরকে দেখায়, দেখছো মাশাআল্লাহ কি মহব্বত এদের মধ্যে। আল্লাহ পাক যখন দেখেন আল্লাহর দুই বান্দা একে অপরকে শুধুই আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহ পাক বলেন আমার রহমতের দরিয়া ঢেউ শুরু হয়ে যায়, যে এভাবে একে অপরকে তোমরা ভালোবাসতে পারলা। আল্লাহু ফি আউনি আবদিহি মা কানাল আবদু ফি আউনি আখিহি। নবীজি বলেন, আল্লাহ পাক যদি দেখেন কাউকে অন্য কোনো বান্দার খেদমতে উপকারে ব্যস্ত, অন্য কোনো বান্দার, সে বান্দার যেই হোক, সে পীর সাহেব হওয়া লাগবে না, বুজুর্গ হওয়া লাগবে না, অনেক বড় হজরত হওয়া লাগবে না, আল্লাহর কোনো বান্দার খেদমতে মশগুল, কোনো বান্দার নুসরতে মশগুল, নবীজি বলেন এ যতক্ষণ পর্যন্ত আরেক ভাইয়ের আরেক বান্দার খেদমতে মশগুল থাকবে, আল্লাহ পাক নিজে এই খেদমতওয়ালা নুসরতে নিজে মশগুল থাকবেন। তুমি আমার বান্দার উপকারে লাগছো, আমি তোমার উপকারে লাগলাম। তুমি যতক্ষণ ব্যস্ত থাকবা, আমি তোমাকে নিয়ে ততক্ষণ ব্যস্ত থাকবো। কেউ বসে বসে দোয়া করতে থাকে, আল্লাহ আমার অমুক ভাইকে আপনি মাফ করেন, আল্লাহ অমুক ভাইয়ের অভাব দূর করে দেন, আল্লাহ অমুকের ঘরে অশান্তি দূর করে দেন, আল্লাহ অমুকের স্বামী স্ত্রীর মহব্বত দান করে দেন। অর্থাৎ অন্যের জন্য যেও দুঃখ গোপনে দোয়া করতে থাকে, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা এসে মুনাজাতওয়ালার পাশে বসে বসে বলতে থাকেন, ওয়ালাকা মিসলু, আল্লাহ এ অন্যের জন্য যত দোয়া করে এর জন্য আগে সেগুলো সব কবুল করেন। সে দোয়া করে অন্যজনের জন্য, আর রহমতের ফেরেশতা দোয়া করে তার জন্য। আমার ভাইয়েরা, আমরা গাছ লাগাই, ছোট্ট বীজ, গাছটা কত বড়, ছোট্ট একটা দানা আমরা লাগাই, কিন্তু এই গাছটাকে বড় করেন তো আল্লাহ। আমাদেরকে দেখান, তুমি দিলা ছোট্ট একটা দানা, আর আমি দিলাম কত বড় একটা গাছ, কতগুলো ফল। দুনিয়ায় যদি এই হয়, ঠিক আমার রাস্তায় তোমার সামান্য সামান্য দানা, সামান্য সামান্য বীজ, আমি আল্লাহ পরকালে এর চাইতে কোটি কোটি গুণ বড় পুরস্কার বানায় তোমাকেই দান করে দিব। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য এই কষ্ট কোরবানিকে খালেস আল্লাহর জন্য করার তৌফিক দান করেন। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন, কোনো মানুষের মধ্যে যদি দুইটা জিনিস থাকে, এক ইত্তেবায়ে শরীয়ত, কোনো ব্যক্তির মধ্যে এই একটা চরিত্র আছে, তিনি শরীয়তে পাক অনুযায়ী চলার ফিকির রাখেন, চলেন, এইটুকুন কথা তার মাথায় আছে যে আমার শরীয়ত মতো চলতে হবে। নাম্বার দুই, কোনো কামেল আল্লাহওয়ালার মোহাব্বত, সেটাও তার বুকে আছে,
কোনো আল্লাহওয়ালার মোহাব্বত বুকে আছে, শরীয়ত মতো চলার ফিকির তার মধ্যে আছে। এই দুই কাজ নিয়ে সে জীবন পরিচালনা করে। হযরত মুজাদ্দিদ বলেন, এই দুই আমলের রেজাল্ট এই হবে, সে নিজের দৃষ্টিতে দেখে আমার এই গুনাহ, আমার এই ভুল, আমার এই কমতি, আমার জীবনের এই কালো অধ্যায়, আমার জীবনের এই কমতি ইত্যাদি ইত্যাদি। হযরতের ভাষায় জীবনের যত জুলমাত ছিল, অন্ধকার ছিল, এই দুই আমলের বরকতে কিয়ামতের দিন দেখবে সব অন্ধকারগুলোকে আল্লাহ পাক আলোকিত বানায় রাখছেন। দুইটার একটা যদি ছুটে যায়, হয়তো শরীয়তে পাক মানে না যথাযথ। এখানে একটু ব্যাখ্যা হলো, আমরা অনেক সময় কিছু আমল করার পর আমরা মনে করি আমরা শরীয়তের উপর চলি। কিছু আমলওয়ালাকে শরীয়তের পাবন বলে না, সালেহ বলে না, নেককার শরীয়তের ভাষায় নেককার বলে না। কমপক্ষে ফরজ ওয়াজিব যদি আদায় করে, গুনাহ থেকে যদি বেঁচে থাকে, এই লোকের নাম শরীয়ত পালনকারী। ফরজ ওয়াজিব যদি আদায় করে, আর সুন্নতি মুআক্কাদা আদায় করা ওয়াজিব, এই অর্থে সুন্নতি মুআক্কাদাও চলে আসলো। তাহলে ব্যাখ্যা করে বললে, ফরজ ওয়াজিব সুন্নতি মুআক্কাদাগুলো আদায় করে, গুনাহ থেকে বেঁচে থাকে, এই লোকের নাম কি? শরীয়তের পাবন, শরীয়ত অনুসরণ করি। এখানে যদি ত্রুটি থাকে, তাহলে আমি আমার ব্যাপারে, আমরা আমাদের ব্যাপারে এই কথা বলতে পারবো না আমি একজন শরীয়ত অনুসারী। এখনো আমাদের জন্য সেই কথাটা আসে নাই। এইটুকুন যদি হয়, আলহামদুলিল্লাহ, আমি ফরজ আদায় করি, ওয়াজিব আদায় করি, সুন্নতে মুআক্কাদা আদায়ের আল্লাহ পাক তৌফিক দান করেন, পাশাপাশি গুনাহ থেকে বাঁচারও আল্লাহ হিম্মত দেন। এই দুইটা মিলে হইল শরীয়ত। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শরীয়ত, বরং লা ইলাহা এক অংশ, ইল্লাল্লাহ আরেক অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক অংশ। লা ইলাহা আছেন একটু, তারপরে কি? ইল্লাল্লাহ, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা গুনাহ থেকে বেঁচে থাকা, ইল্লাল্লাহ হুকমে শরীয়ত, শরীয়তের হুকুমের উপর চলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজির সুন্নতের উপর চলা। এক কালিমার মধ্যেই সব। লা ইলাহা মানে গুনাহ বর্জন করা, ইল্লাল্লাহ মানে শরীয়তের হুকুমের উপর চলা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকের উপর থাকা। এই সবটা মিলে হইল মুসলমান। হযরত ওয়ালা করাচি আমাদের দাদা হযরত বলেন, লা ইলাহা হাই মুকদ্দম কলমায়ে তাওহীদ মে গায়রে হক জব যায় হ্যায় তব দিল মে হক আ যায় হ্যায়। আমার ভাইয়েরা, একটু তো খেয়াল করি যে আল্লাহকে আমি কি বলে অঙ্গীকার করলাম। প্রথম বললাম লা ইলাহা, আল্লাহ গুনার কিছুর সঙ্গে আমার সম্পর্ক নাই, আমি মুশরিক না, আমি কাফের না, আমি মূর্তি পূজক না, আমি হারাম সম্পর্ক রাখি না, আমি সুদ ঘুষের সঙ্গে ডুবন্ত না। আল্লাহ লা ইলাহা, সব কিছু থেকে আমি মুক্ত। আল্লাহ পাক বলেন, আয়েশা এইরকম বান্দা যদি হয়, আমার নূর এবং তাজাল্লি বর্ষণ তো তার জন্যই। ঠিক আছে, তোমাকে পারমিশন দিলাম, তুমি আমাকে দাওয়াত দাও। বান্দা তখন বলে ইল্লাল্লাহ, এবার আপনি আসেন। আগে অন্তরকে খালি করা, তারপরে আল্লাহকে দাওয়াত দেওয়া। অন্তরের মধ্যে ভূতের বাসা, আল্লাহকে দাওয়াত দিলে সে অন্তরে আল্লাহ আসেন না। কুফরির বাসা আসে না, শিরকের বাসা আসে না, মূর্তি পূজার বাসা আসবে না, হারাম লানতের বাসা সেখানে আসবে না। ও আল্লাহ পাক নিজের নূর বর্ষণ করবেন। আমি আপনি তো আমার আপনার একটু জমজমও দিব না ময়লা বোতলে। কারো ময়লা বোতলে একটু জমজম দিব? দিব না। একটু আতর দিব? কিছুই দিব না। কি বলবো? ভাই যেমনই হোক, দামি হোক কম দামি হোক, একটা ফ্রেশ বোতল নিয়ে আসেন, আমি একটু জমজম দিব খালেস। ভাই মক্কা শরীফ থেকে আনা জমজম, ভাই বড় দামি আতর, দামি বোতল হোক কম দামি হোক, কমপক্ষে সাফ সুতরা একটা বোতল আনেন, আমি আপনাকে আতর দিব। আল্লাহ পাকের তাজাল্লি আমি চাইবো, আল্লাহর জাতকে চাইবো। আল্লাহ আপনি আসেন কোথায়? ময়লা অন্তরে, শিরকালো অন্তরে। আল্লাহ পাক আগেই শর্ত লাগাইলেন, বলো তোমার অন্তরে আর কেউ আছে? বান্দা বলে লা ইলাহা, কেউ নেই। এবার আল্লাহ পাক বলেন, ওকে আমি আসতেছি। ইল্লাল্লাহ, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई।
এত বড় খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আপনি বলছেন অন্তরকে যদি আপনার জন্য খালি করা হয় আপনি আসবেন। আপনি আমার অন্তরে তাকান তো, এখানে কেউ কি আছে? কতটা সাহস! আপনি একটু তাকায় দেখেন, আল্লাহ আপনার জন্য আমি সব কিছুকে খালি করে ফেলছি। আল্লাহ ইলাহার তরবারি দিয়ে একদম টুকরা টুকরা ছিন্ন ভিন্ন করে ফেলছি। আব তো আজা, এখন তো আসেন। আব তো খালওয়াত হো গাই, আল্লাহ এখন তো আমি আমার অন্তর জগৎকে আপনার জন্য খালি করে দিছি। এই স্বাদ, এই লজ্জত যখন মানুষ পায়, রাজ্য রাজত্ব তার কাছে তুচ্ছ মনে হয়ে যায়। আল্লাহ আমি গুনাহ ছাড়লে আল্লাহকে পাবো, হারাম সম্পর্ক বর্জন করলে আল্লাহকে পাবো, এই চেয়ার কুরসি ছাড়লে আমি আল্লাহর মোহব্বতের কুরসি পাবো। ওফো! হযরত পীর আব্দুল কাদের জিলানীর নিকট সঞ্জরের বাদশাহ বিশাল বড় নিমরুজ নামক রাজত্ব লিখে দেওয়ার জন্য দূত পাঠাইলেন যে হুজুরের নামে আমি এই এলাকাটা লিখে দিতে চাই। বড় পীর আব্দুল কাদের জিলানী দূতের কাছে বললেন, ওফো! বাদশাহ ভাবছে আমরা তাদের এই সমস্ত সহায় সম্পত্তি পেয়ে খুশি হব। জবাব লিখলেন, চু চত্রে সঞ্জরি রুখে বখতম সিয়াবাদ गर्दी लगर बूद दर्दी लगर बूद हवा से मुल्के संजरम जागा की याफ्तम खबरस मुल्के नीम शब मन मुल्के नीम रोज बैक जाओ नमी खरम। হে বাদশাহ, আমি ঘোষণা দিচ্ছি তোমার এই বিশাল রাজ্যের প্রতি যেটা আমাকে তুমি নিঃশর্ত লিখে দিতে চাও, আমার যদি এক বিন্দু লোভ থাকে, লিপ্সা থাকে, তা আমার চেহারা যেন কালো ছাতার মতো কুৎসিত হয়ে যায়। এক বিন্দু লোভ নাই। কারণ কি কারণ জানো? জাগা কে ইয়াফতাম খবরাজ মুলকে নিম সব। যেদিন থেকে ভোর রাতে গভীর রজনীতে আল্লাহকে ডাকার রাজত্ব আল্লাহ পাক দান করলেন, সেদিন থেকে দেখলাম সেই রাজত্বের সামনে তোমার নিম রোজের দাম একটা গমের দানার বরাবর না। আল্লাহকে ডাকার রাজত্ব। হযরত ওয়ালা করাচি বলেন, পৃথিবীর কোন রাজা বাদশার নামে যদি আপনার কাছে অভিযোগ আসে, জানেন অমুক দেশের বাদশাহ বাজারে দিয়ে যাওয়ার সময় এক তরকারিওয়ালার দোকান থেকে 2টা আলু চুরি করে নিয়ে গেছে, একটা তরকারিওয়ালার দোকান থেকে কয়েকটা সিম চুরি করে নিয়ে গেছে, কেউ বিশ্বাস করবে? বাদশাহ তরকারি চোর, আলু চোর অসম্ভব। তাহলে বাদশাহ সঠিক না। আর যদি অরিজিনাল বাদশাহ হয়, বাদশাহ আলু চোর হয় না, তরকারি চোর হয় না, পেঁয়াজ চোর, রসুন চোর হয় না। যদি বাদশাহী তার থাকে, তার কাছে এগুলো তুচ্ছ, এটা কোনো ব্যাপার হইল? ঠিক হযরত ওয়ালা করাচি বলেন, সকল রাজত্বের রাজত্ব ভিক্ষা দেনেওয়ালা আল্লাহকে যে পেয়ে যায়, সে আবার গুনাহ করে, এই দুইটা অসম্ভব। তার কাছে এই রাজত্বের, এই রূপ সৌন্দর্যের, এই ফুলের, এই চেয়ারের, তার কাছে ওই আলু, বাদশার কাছে আলু পেঁয়াজ যেমন, তার চেয়ে আর তুচ্ছ। আরে কি বলে, আল্লাহ পাক আমি পেয়ে গেছি, খোদা দারাম চেকম দারাম, আল্লাহকে সাথে নিয়ে থাকি। এই দুনিয়ার এই কয়েকদিনের রং তামাশা আমার দরকার। ইজ্জত করে, সম্মান করে দুনিয়ার শেঠ সাহেবকে, বড় ব্যবসায়ীকে, আলেমকে, সবাইকে, কিন্তু মনে আল্লাহ থাকার কারণে কিন্তু কারো সামনে মাথা নত করে না। আরে ভাই, আল্লাহ আছে আমার সাথে। এক আল্লাহওয়ালা আরেক আল্লাহওয়ালাকে জিজ্ঞাসা করলেন, কেমন আছেন? জবাব দিলেন, খোদা দারাম চেগম দারাম। কেমন আছেন মালি, আমার চেয়ে ভালো কেউ আছে? আল্লাহকে বুকে রাখি, আমার চেয়ে সুখী কে আছে? কেমন আছি মানে সবচেয়ে সুখে আছি, আল্লাহর সাথে নিয়ে থাকি। সুবহানাল্লাহ হামদি। আমার ভাই, এই রাজত্বের জন্য রাজা বাদশারা যখন টের পাইলেন, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম নিজের রাজপ্রাসাদে হঠাৎ রাতের বেলায় আওয়াজ পাইলেন, ছাদের মধ্যে খটখট আওয়াজ। বললেন, ছাদে কে? বললেন, আমাদের ঘোড়া হারানো গেছে, আমরা ঘোড়া তালাশ করি। বললেন, ছাদে ঘোড়া পাওয়া যায়? সেখান থেকে পাল্টা আওয়াজ, এইরকম সুন্দরী বাদীদের সঙ্গে আনন্দ ফুর্তিতে মত্ত থাকলে আল্লাহকে পাওয়া যায়। তিনি উঠলেন ছাদে, গিয়ে দেখলেন কেউ নাই। কি ব্যাপার, ছাদের মধ্যে থেকে আমাকে এইরকম হুঙ্কার দিল, আবার কেউ নাই, নিশ্চয়ই গায়েবী কোনো ব্যাপার। অন্তরে বিজলির মতন আগুন লাগছে। তাই দোস্ত আয়াম জব ভলে আতে হ্যাঁ, ঘাত মিলনে কি ও খুদ আপ হি বতলাতে হ্যাঁ।
আল্লাহ যখন কাউকে নিজের বানাইতে চান, পৃথিবীর কেউ তাকে আর আটকে রাখতে পারে না। সে কেবল বলে, কেন জানো আমার কিচ্ছু ভালো লাগে না, আমার শুধু আল্লাহর ঘর ভালো লাগে, আমার শুধু আল্লাহ ভালো লাগে। হাকিম আজমল খান রওনা হয়েছেন, রাস্তায় এক পাগল তাকে দেখে মুচকি হাসছি, ফেরত আসছেন, ঔষধ কারখানায় এসে, দাওয়াখানায় এসে বললেন, পাগলের জন্য যে ওষুধ আমরা প্রস্তুত করি, আমাকে সেখান থেকে একটা ডোজ খাওয়াও। ওনার কর্মচারীরা বললেন, হযরত, পাগলের ওষুধ আপনাকেই দিব কেন, আপনি তো সুস্থ। বললেন, সেটা তোমরা বুঝবা না, পাগল আমাকে দেখে হাসছে, আর নিয়ম হলো যে কোনো জাতিবাই পাইলে খুশি হয়, নিশ্চয়ই সে আমার মধ্যে কোনো পাগলামির মাত্রা উপলব্ধি করতে পারছে, এই জন্যই তো সে হাসছে। কোনো না কোনো ডিগ্রি আছে আমার মধ্যে পাগলামির। হ্যাঁ, আমি ফুল পাগল না। আমাদের কোনো এলাকার দোস্ত, ওনাদেরকে আমি মজা করে বলি যে ওই এলাকায় মানুষ বলে আধা পাগল, ওই এলাকায় আধা পাগলও আছে, পৌনে পাগল আছে, ফুল পাগল আছে, সোয়া পাগলও আছে। হযরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই পাহাড়ি পথে যাইতেছিলেন, তো এক বেচারা খুব মজজুব ড্রাইভারের পাশে বসে বসে জোরে জোরে চিৎকার করে, ইয়ারব ইয়ারব, একটু গাড়ি মোচড় দেয়, ইয়ারব ইয়ারব। हजरत बोलें, अरे आधा पागल कहीं के, तुम भी हलाक होगे और साथियों को भी हलाक करोगे, मोरबा मारबा तो सब থামো, ড্রাইভারের পাশে বসে এরকম হই হুল্লুর করো না, আধা পাগল কোথাকার। সে আধা পাগল কেমন পাগল? বলে, আব তক আধা হি পাগল হুয়া, এতদিন আপনার সঙ্গে থাকি, এতদিন মাত্র আধা পাগল হইলাম, এখনো ফুল পাগল হইতে পারলাম না। হ্যাঁ, আফসোস হযরত, আব তক আধা হি পাগল হুয়া। আল্লাহর রাস্তার পাগলের কত দাম, সুবহানাল্লাহ। হযরত জালালউদ্দিন রুমি বলেন, উস দিওয়ানা কে দেওয়া না না শুন, ওইটা হলো পাগল যে আল্লাহর পাগল হয় নাই, যে আল্লাহর পাগল হয় নাই এটা হলো অরিজিনাল পাগল। আর যে আল্লাহর পাগল হয়ে গেছে এটা হলো সুস্থ লোক। যে আল্লাহর পাগল হয়ে গেছে সে কি লোক? সুস্থ লোক। আর যার মধ্যে আল্লাহর মোহাব্বত আসে নাই, এটা কি সুস্থ লোক না এটা পাগল? উস্ত দিওয়ানা, ওইটা দেওয়ানা, ওইটা পাগল। কে দেওয়ানা না সুদ, যেটা দেওয়ানা হয় নাই, যে আল্লাহর দেওয়ানা হয় নাই, এটাই হলো পাগল। এই পাগলকে পাপনা নেওয়া দরকার। আর যেটা আল্লাহর পাগল হয়ে গেছে, এই পাগল পাপনার পাগল না, একে কাবা নেওয়া দরকার, একে মদিনা নেওয়া দরকার। এই জন্য এক কবি বলেন যে, মেরা দিল তড়প রাহা হ্যায়, মেরা জল রাহা হ্যায় সিনা। ভাইয়েরা, আমার বুকটা ধড়ফড় করে, আমার বুকটা ভীষণ জ্বলে, আমি অনেক অসুস্থ। ये दावा वही मिलेगी मुझे ले चलो मदीना। পৃথিবীর কোন হসপিটালে চিকিৎসা করতে আমার নিও না, আমার বুকের ধড়ফড় এবং বুকের জ্বলনের চিকিৎসা এই পৃথিবীর কোথাও নাই। আমার নবীজির কথা মনে পড়ছে, আমাকে নবীজির দরবারে নেও, আমি সুস্থ হয়ে যাব। মেরা দিল তড়প রাহা হ্যায়, মেরা জল রাহা হ্যায় সিনা। আমার বুকটা ধড়ফড় করে, আমার বুকটা ভীষণ জ্বলে। ये दावा वही मिलेगी, এই ওষুধ সেখানেই মিলবে। মুঝে লে চলো মদিনা, ভাইরা আমার মদিনায় নাও, আমি সুস্থ হয়ে যাব। আই জোফ মদদ কুন দরে হজরত পে গিরা দে, দরবান কহে উঠ, কাহু উঠা নেই যাতা। শুনি মানুষ এখানে সেখানে হঠাৎ প্যারালাইজড হয়, ঘুরে পড়ে যায়। হে আমার অসুস্থতা, আমাকে একটু দয়া করবা তুমি? শুনলাম নবীজির সামনে গিয়ে সালাম দিয়ে দেরি করা যায় না, দারওয়ানরা আগে বাড়ায় দেয়, ভাই পিছনের লোক আছে, আল্লাহ হাজ্জি গিদ্দাম গিদ্দাম রাস্তা চলো ভাই, এই বলতে থাকেন। সালাম দাও, এত কষ্টে গেলাম মদিনায়, সালাম দিয়েই চলে যাব, একটু দাঁড়াইতে পারবো না? হে কোথায় প্যারালাইসিস, তুমি আমাকে একটু হেল্প করো, সহযোগিতা করো। ঠিক যখন আমি নবীর সামনে যাব, আমাকে একদম ফেলে দেব। দরবান কাহে উঠ, কাহু উঠা নেই যাতা। সেখানে খাদেম সাহেবরা এসে বলবেন, ভাই উঠ। আমি বলবো, ভাই আমি অসুস্থ, আমার হাত চলে না, পা চলে না। অ্যাম্বুলেন্স আসবে, ডাক্তার আসবে আমাকে উঠানোর জন্য। এই প্রসেস করতে করতে আমি আমার নবীর কাছে একটু বেশি সময় থাকতে পারবো। আয় জো মদদ কুন দরে হজরত পে গিরা দে, দরবান কাহে উঠ, কাহু উঠা নেই যাতা। লোকেরা বলবো উঠো, আমি বলবো ভাইয়েরা আমি উঠতে পারি না। এই জন্য কবি বলেন, আহা নবীর শহর, আমি তো অনেক দূরে, আমার টাকাও নাই পয়সাও নাই, কিন্তু কেমনি কি করি। কই নেহি জো ইয়ার কি লা দে খবর মুঝে, আশকে
ऐसे ले अस्तु ही बहा दे उधर मुझे আমার নবী জানি কেমন আছেন কেউ না একটু খবর বলার আমারও টাকা নাই পয়সা নাই একটু মদিনায় যাবার এই চোখের পানি তুমি কি একটু বেশি ধরতে পারো না এতটা প্রবাহিত হইতে পারো না যেন আমি চোখের পানি স্রোতে ভাসতে ভাসতে নবীর মদিনায় চলে যেতে পারি এতটা প্রবাহিত হও ভাসতে ভাসতে যেন আমি নবীর মদিনায় যাই এই যে পাগলগুলো এগুলো কি পাগল না সুস্থ এই পাগলরাই সুস্থ এক বাগানে এক বেচারা নবীর সাহাবী খবর গেল নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আয় আল্লাহ আমার নবী নাকি এই পৃথিবীতে নাই আয় আল্লাহ যেই জগতে নবী নাই এই জগৎটা আমি দেখতে চাই না আল্লাহ আমার চোখ দুইটা আপনি নিয়ে যান এই চোখ আমার লাগবে না আল্লাহ পাক চোখ দুইটা নিয়ে গেছেন তিনি খুশি আমি এই পৃথিবীকে কালো কালো দেখব নবী নাই এই চোখ দিয়ে নবীবিহীন মদিনা দেখব নবীবিহীন পৃথিবী দেখব এই চোখ আমার লাগবে না হযরত বেলাল বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো সেই রাসূলুল্লাহ পৃথিবীতে দুনিয়ায় নাই আমি এই মদিনায় থাকবো না আমি মদিনা থেকে চলে যাব আমার ভাইয়েরা এই পাগলরা পাগল না উস দিওয়ানা কি দিওয়ানা না শুধ জালালউদ্দিন রুমি বলেন এরা হলো আল্লাহর খাঁটি বান্দা এদের জন্য আসমান জমিন কায়েম আছে এরা যেদিন থাকবে না সেদিন কিয়ামত চলে আসবে আল্লাহ আমাদেরকে আল্লাহর মহব্বতের দৌলত হাসিল করার তৌফিক দান করেন হাকিমুল উম্মত থানবী বলেন এই সেই দৌলত আল্লাহর মহব্বত বড় বড় রাজা বাদশারা রাজত্ব ত্যাগ করে রওনা হইছেন আল্লাহর মহব্বত হাসিল করার জন্য কি ব্যাপার সেটার দাম এত বেশি যে আল্লাহর মহব্বতের রাজত্ব যার আল্লাহ দান করে দেন এই পৃথিবীতে তার কিচ্ছু লাগে না বরপীর জিলানী বাদশার কাছে চিঠির উত্তর দিলেন শুনো গভীর রজনীতে আল্লাহকে ডাকতে যেই মজা যেই রাজত্ব আমি চালাই গভীর রাতে পৃথিবীর মানুষ ঘুমাইতে থাকে আর আমি আল্লাহ আল্লাহ ডাকতে থাকি এক এক ডাকে আমার আল্লাহ অনুভব হয় আমার আল্লাহ কত কাছে আমার আল্লাহ কত আপন আমার কথাগুলো আমার আল্লাহ শুনতে থাকেন এই রাজত্ব কি তোমার নিম রোজে আছে আমাকে সেই রাজ্যের রাজা হইতে দাও তোমার এই রাজত্বের ভার ভাত্তকতা এসব আমার থেকে সরাও আমাকে ফ্রি থাকতে দাও ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে রাজার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হইল প্রধান বিচারপতি হবার তিনি বললেন যে ভাই এই দায়িত্ব তো আমি নিতে পারবো না রাজা প্রেসার দিল কেন নিবেন না আপনি নিতে হবে পুলিশ পাঠাও গ্রেফতার করো গ্রেফতার করা হইল না সরি আমাকে এর থেকে মাফ করবেন আমি পারবো না নিতেই হবে ডোরা লাগাও বেত লাগাও ইমাম আজম আবু হানিফা যিনি তাবেঈ যিনি 12 লক্ষ মাসআলা উম্মতের জন্য কোরআনে পাক হাদিসে পাক থেকে উদ্ধার করে উম্মতের জন্য রেখে গেছেন সারা পৃথিবীর উম্মত যার কাছে ঋণী আল কি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল মানুষ এই যে ফরজ নাম বলেন ওয়াজিব বলেন সুন্নত বলেন হালাল বলেন হারাম বলেন জায়েজ বলেন নাজায়েজ বলেন এই শরীয়তের এই ভাষার ক্ষেত্রে কিয়ামত পর্যন্ত সকল মানুষ ইমাম আবু হানিফার কাছে ঋণী সেই ইমাম আবু হানিফাকে ডোরা লাগানো হচ্ছে কেন বাদশার হুকুমে তিনি বিচারপতির পদ গ্রহণ করেন নাই জিজ্ঞাসা করা হচ্ছে কেন নিবা না বলা হলো এজন্য নিব না কেন এই জন্য কি সেটা বলল এখনো তোমাদের এই দায়িত্ব গ্রহণ করি নাই শুধু এই অপরাধে আমাকে আঘাত করা হচ্ছে দায়িত্ব গ্রহণ করার পর তোমাদের কথা মতো যদি বিচার না করি তাহলে কত কঠিন শাস্তি হবে দায়িত্ব এখনো গ্রহণ করি নাই এতে এই মায়ের যদি গ্রহণ করার পর তোমাদের কথা মতো বিচার না করি তখনকার শাস্তি হবে কত কঠিন আর যদি তোমাদের শাস্তির ভয়ে তোমাদের কথা মতো হক না মেনে ফয়সালা করতে থাকি তাহলে আখিরাতের শাস্তি কত কঠিন তাহলে দেখলাম যে দায়িত্ব নিলে শাস্তি একটা ভোগ করতেই হবে হয়তো দুনিয়ারটা অথবা আখিরাতেরটা সেই তুলনায় তোমাদের বেতের আঘাত খুব সহজ আমি আপনি কি বলবো লোকটা পাগল ইমাম হযরত জালালউদ্দিন রুমি বলেন এই পাগল পাগল না সুবহানাল্লাহ এই পাগল পাগল বলে এটা পাগল না যে পাগল বলে সে পাগল হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আরেক মাসআলা সরকার বলে এক মাসআলা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আরেক মাসআলা সরকার মাঝে মাঝে মুফতি সাহেব হয় না সব যুগে এরকম হইতো
ডাক্তাররা মাঝে মাঝে মুফতি সাহেব হয়, ভাই তোমার কাজ চিকিৎসা করা, তুমি ফতোয়া কেন দাও? বিশেষ করে মাদ্রাসার ছাত্র পাইলে ডাক্তার, কিছু কিছু ডাক্তার আছে এই জালেমদের মাথা গরম হয়ে যায়। কত ভাবে সে খুঁড়তে 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 কোনো না কোনো একটা দোষ বের করেই ছাড়বে। আমাদের দোস্ত আসলেন, এক ডাক্তারের কাছে গেছেন, অ্যালার্জির সমস্যা, ছেলে মাদ্রাসায় পড়ে। বলল কি অবস্থা? মাদ্রাসায় পড়ে এই জন্যই তো তার অ্যালার্জি। বলল স্যার, এই যে আপনার ডাক্তারের চেম্বারের সামনে যত সিরিয়াল, এ তো একজন আমি ছাড়া সব জেনারেল, একটাও মাদ্রাসার ছাত্র নাই, হুজুরও নাই, ওগুলোর কি জন্য হয়েছে? কি ভাইরা, মানে এখন এখানে পাইছে, আচ্ছা মাদ্রাসা এত ছাত্র একত্রে থাকে, একটা ওয়াজ লাগাই দিল। যেই বেচারা এইটুকুন উত্তর তার মনেও নাই, মুখেও নাই, সেই বেচারা তো মুখস্থ করে আসলো, বাসায় গিয়ে বলবে ডাক্তার সাহেব বলছে বাচ্চা মাদ্রাসায় পড়ার কারণে অ্যালার্জি হয়েছে। কিন্তু জবাবটা কেসা হয়েছে যে ডাক্তার সাহেব চেম্বারের বাইরে যত রুগী সিরিয়ালে আছে, মৌলবীদের মধ্যে আমরা বাপ বেটাই আছি, আর কেউ নেই, বাকিগুলোর চুলকানি আসলো কোত্থেকে? এক শ্রেণী আছে, মাদ্রাসায় কি মারে? মারে না। মাদ্রাসায় কি পড়ার জন্য চাপ দেয়? দেয় না। পড়ার জন্য কি একটু চাপাচাপি প্রেশার দেয়? এখন বাচ্চা কি করবো না, দেয় না, ওটা আমার শ্বশুর বাড়ি। শেষমেশ বলল জি পড়ার জন্য তো প্রেশার দেয়। সাথে সাথে অভিভাবককে লক্ষ্য করে বললেন এইটুকুন বাচ্চাকে আপনারা এখনই প্রেশার দেন, পায়ে গেছে পুঁজি। তো আমাদের এক হযরত আল্লাহ বলছিলেন, এক ওয়াইস বেচারা ওয়াজ পারে একটাই, কারবালা, শুধু কারবালা, যেখানেই বয়ান করে সব জায়গায় ঘুরে ফিরে কারবালা। এক এলাকায় কারবালা ঠেকানোর জন্য ওনার বিষয়বস্তু দিয়েছেন সূরা ইখলাসের তাফসীর, শুধু তাওহীদের উপর। কুল হুয়াল্লাহু আহাদ, হুয়াও আল্লাহ, আল্লাহ আল্লাহ, আহাদও কে? কুল হুয়াল্লাহু আহাদ, হুয়াও কে? আল্লাহ, আল্লাহ কে? আহাদও কে? আল্লাহুস সামাদ, আল্লাহ তো আল্লাহ, আস-সামাদ কে? আল্লাহ। লাম ইয়ালিদ কে? ওয়ালাম ইউলাদ কে? ওয়ালাম ইয়াকুন, ইয়াকুনের হুয়া কাকে? লাহু কে? আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সূরা ইখলাসের মধ্যে শুধু আল্লাহই আল্লাহ। হুয়াল্লাহ, হুয়া কে? আল্লাহু আল্লাহ, আহাদ আল্লাহু, আস-সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, সবই আল্লাহ, শুধু আল্লাহকে নিয়ে। পাপসে জালেম যাবি কই? ইখলাসের তাফসীর সে সুন্দর করে ইখলাস পড়ছে, পড়ে এইবার শ্রোতাদেরকে জিজ্ঞাসা করতেছে, ভাইয়েরা এই যে সূরা ইখলাস কার উপর নাজিল হয়েছে? সবাই বলল হযরত রাসূলুল্লাহ। তিনি কার কার নানা ছিলেন? হযরত হাসান হোসেনের নানা। হোসেন কোথায় শহীদ হয়েছে? কারবালায়। কারবালা কি জানেন আপনারা? শুরু হয়ে গেছে কারবালার ওয়াজ। ওরা তো ওটা মুখস্থ আছেই। ঠিক কুমিরের রচনা পারে এক লোক, রচনা আসলেই সব পরীক্ষায় ক্লাস 3, 4, 5 কুমির আছে একটা মুখস্থ। এই জন্য ছাত্র দিছে গরুর, শিক্ষক দিছে তাকে গরুর রচনা। এইবার তো ভাবছি কুমির আর গরু তো অনেক বেশ কম। সে গরুর হালকা ডাইন বাম বলে, এ আছে গরুর 4টা পা আছে, ইত্যাদি ইত্যাদি এই বলে। এরপরে বলে যাদের গরু আছে আমি তাদেরকে বলছি গরু কখনো নদীর পারে কি করবেন না, ঘাস খেতে দিবেন না, কারণ জানেন নদীতে কি থাকে? কুমির কি জিনিস জানেন? বাকিটা কুমিরের রচনা। কিছু ইংরেজি শিক্ষিত লোক বা কিছু কিছু ডাক্তার যারা দিনওয়ালা আলহামদুলিল্লাহ, তারা নিজের বাচ্চা মাদ্রাসায় পড়াইতেছেন, মাদ্রাসার জন্য জান কোরবান করতেছেন, নিজের পকেটের চেম্বারের সব টাকা দিয়ে মাদ্রাসা চালাইতেছেন, আছে না? সুতরাং ওই যে উস দিওয়ানাকে দিওয়ানা না, শুধু সুস্থ আছে পাগলও আছে, এই ধরনের কথা ঠিক না, ঠিক না? করোনার সময় স্কুল বন্ধ, মাদ্রাসা খোলা। কি ব্যাপার? যারা বন্ধ খোলা দিছে এরাও জানে যে স্কুল বন্ধ রাখলে আল্লাহর রহমত, মাদ্রাসা খোলা রাখলে আল্লাহ রহমত। কোনটা বন্ধ রাখলে আল্লাহ খুশি হবেন ওটার বন্ধ রাখছি, যেটা খোলা রাখলে আল্লাহ খুশি হবেন খুলে দিয়ে দিছে। ভাই রহমত দরকার, পৃথিবী এক না। এই জন্য কেউ অজু দিয়ে শুরু করে,
কেউ ফজরের আগে শুরু করে, আর কেউ অনেক পরে শুরু করেন। সকলের দিন একরকম না। দুপুরবেলা একই রকম দেখা যায় যে আমরা সবাই এই দেশে আছি, এই অফিসে আছি, কিন্তু কারো সকাল শুরু হয়েছে 8টা-9টায়, কারো সকাল শুরু হয়েছে ভোর 4টায়। সেখান থেকে আসলেই দেখবেন আসমান জমিনের পার্থক্য। আমাদের এক আত্মীয়, এক মেডিকেল কলেজের ইমামকে ফ্যামিলি কোয়ার্টার দেওয়া হয়েছে। যে স্তরের ওনার স্কেল, ওই স্তরের অন্যান্য অফিসাররা ডাক্তার ভিসি স্যারের কাছে বললেন মেডিকেলের, স্যার এই ইমাম সাহেবদেরকে বাসা দেওয়া হয়েছে, মুয়াজ্জিন সাহেবকে, আমাদের জন্য কোয়ার্টার নাই। আর ওনারা প্রতিদিন যে রেজিস্টারে হাজিরা দস্তখত দিতে হয়, ওনারা দস্তখত দেয় না। অথচ স্কেল আমাদের সমান সমপর্যায়ের চাকরিজীবী, কিন্তু না ওনাদের খাতায় সাইন আছে, না ওনাদের অতিরিক্ত বাসা বাড়ির সুবিধা যেটা আমাদের নাই। বেচারা তো বিব্রত। তো একটু পরে ইমাম সাহেব বললেন, জি হুজুর, স্যার একটা কথা আমি বলি। বলেন। যে 1 নম্বর কথা হলো যে আমাদের হাজিরা খাতায় দস্তখত দেওয়ার যে বিষয়টা, সকলে তো অফিসে আসে, অফিসের কাজ শুরু করার আগেই হাজিরা খাতায় সাইন করে, তারপরে অফিস শুরু করে। তো আমরা তো অফিস শুরু করি ফজরের আগে, মুয়াজ্জিন সাহেব এসে আজান দেন, আমি এসে ইমামতি করি। তো রেজিস্ট্রারকে বলবেন যে খাতাপত্র দেখে আমাদের খাতাটা ওই টাইমে খুলে রাখতে, আমরা ইনশাল্লাহ দস্তখত করে উনি আজান দিবেন, আমি দস্তখত করে ইমামতি করব। এবার লোক পাওয়া যাবে? এইবার তো সকলেই মাথা নিচু। বিসি স্যার বললেন, দেখো হুজুরদের বিষয়টা আলাদা, তোমাদেরটা আলাদা, হুজুরদেরটা আলাদা। আল্লাহ আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। ইব্রাহিম ইবনে আদহাম মনে আছে যে এইরকম আনন্দ ফুর্তিতে মত্ত থাকলে আল্লাহকে পাওয়া যায়। উনি সেখানে গিয়ে দেখেন যে পাল্টা হুঙ্কারকারী কেউ নাই। বোঝা গেল এটা কোনো দিক থেকে আসছে। আল্লাহর কসম, কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই আমার দিকে টান মারি, পৃথিবীর কেউ তাকে আর আটকে রাখতে পারে না। কেউ তাকে আটকে রাখতে পারে না। কি আশ্চর্য! তো হাকিম আজমল খানের গল্প একটু বাকি ছিল। উনি যে বললেন যে পাগলামির কোনো মাত্রা আমার মধ্যে আছে, আমাকে পাগলের ওষুধ দাও। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই বলেন, সুতরাং পাগল দেখে, ওনাকে দেখে হাসলি যেহেতু উভয়ের মধ্যে পাগলামির কোনো মাত্রা আছে, এটা আজমল খান বলতে পারে। শোনো, কোনো আল্লাহওয়ালা দেখলে যদি কারো ভালো লাগে, তোমার জন্য সুসংবাদ, আল্লাহওয়ালা হওয়ার কোনো মাত্রা তোমার মধ্যেও আছে। এই জন্যই তো তোমার আল্লাহওয়ালা ভালো লাগে, এই জন্যই তো তোমার সেখানে যাইতে ভালো লাগে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, मैं आया नहीं हो बुलाया गया हो, मोहब्बत देके तड़पाया गया हो। আল্লাহর রাস্তায় কেউ আসে না বলে আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। ভিতরে মোহব্বত ঢেলে দিয়া আমাকে টান মারা হয়েছে। আমার কাজ ছিল, ব্যস্ততা ছিল, এই বাধা বিপত্তি ছিল, কেমনি যে এসে গেলাম। ওই এক বুজুর্গ বলেন, বুঝছি, मैं आया नहीं हो, আমি আসি নাই, বুলায়া গয়া হো, আমাকে ডাকা হয়েছে, মোহব্বত দেখে তড়পায়া গিয়া হো। ভিতরে আল্লাহ পাক চুপচাপ মোহব্বত সাপ্লাই দিয়া গোপনে বসে রয়েছেন, কিছুই জানেন না। মক্কা শরীফ এক জায়গায়, মদিনা শরীফ আরেক জায়গায়। হজের মাসআলা, হজ করো, নিয়ত করো, তওয়াফ করো, সাই করো, মিনা, মুজদালিফা, আরাফা, তওয়াফে বিদায়, তওয়াফে জিয়ারা, সব কোন জায়গায়? মক্কা শরীফ। কিতাবের মধ্যে মদিনা শরীফ না, হজের মধ্যে কোনো অংশ না। আশ্চর্য কথা। ফরজ ওয়াজিব কিছু একটা তো দিবেন, যে মদিনা না গেলে হজ হবে না, কোনো কিতাবে পাবেন না। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, ব্যাপার কি? আল্লাহ পাক কি করলেন? বললে শরীয়তে জাহিরিতে রাখেন নাই, শরীয়তে বাতিনিতে আল্লাহ পাক রেখে দিয়েছেন। কি অর্থ? যে আমি এগুলো তো আইনের কারণে তোমরা করবা, না হলে তোমার হজ হবে না। আমার নবীর কাছে যাওয়ার জন্য কোনো আইন করলাম না, দেখি তো কে কে যায়। আইনের কারণে তো কত কিছুই করে মানুষ, আইন নাই যেটা। যেমন ইশরাক নামাজের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ইয়া বানি আদম ইরকালি রাকাতাইনে আউয়ালান নাহার, আদমের বাচ্চি, ছেলে মেয়ে 2টা রাকাত পড়বি আমার জন্য দিনের শুরুতে, আমার জন্য 2টা রাকাত। ইশরাকের নামাজের ব্যাপারে কি লাভ? আকফিকা আখিরাহু, তোর দিনের শেষ পর্যন্ত যা লাগবে আমি ব্যবস্থা করে দেব।
মুহাদ্দিসিনগণ বলেন ফজর পড়লাম 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, এগুলো কি আল্লাহর জন্য ছিল না? ছিল তো। আবার সূর্য ওঠার পরে 2 রাকাত, আল্লাহ বললেন 2টা রাকাত পড়বি আমার জন্য। এই বেশ কম কি বললো, আগের গুলো তো পড়ছো জাহান্নাম থেকে বাঁচার জন্য, না পড়লে জাহান্নাম, না পড়লে মায়ের। আমার মহব্বতেই পড়ছো, কিন্তু তার পিছনে আবার একটা ভয়ের ব্যাপারও আছে, আল্লাহর ভয়ও আছে, আযাবের ভয়ও আছে। এরশাদ না পড়লে তো কোনো সমস্যা নাই, কোনো গুনাহ নাই। যদি পড়ো আমি আল্লাহ বলবো শুধু জাহান্নামের ভয়ে না, শুধু আমার জন্যই পড়লা, এত বড় কাজ তুমি করলা, ঠিক আছে, দিনভর তোমার যা কিছু লাগবে আমি নিজে ওয়াদা করলাম সব ব্যবস্থা আমি করে দিব। মদিনায় যাওয়া কোনো আইন করলেন না, ঠিক আছে, হজের জন্য ফরজ ওয়াজিব সত্য করলা, এবার বলে যাইবা মদিনায়। মনে হয় যেন আল্লাহ পাক কিছুই বলেন নাই, কিন্তু কোন হাজী সাহেব, কোন ওমরাকারী সাহেব এই পর্যন্ত পাইছেন হজ করে চলে আসছে, মদিনায় যান নাই? কি ব্যাপার? মনে হয় যেন কিছুই করেন না। ওই যে বললাম মোহাব্বত দিয়ে চুপচাপ আল্লাহ পাক বসে আছেন। আল্লাহ পাক বলেন আইন করলাম না, দেখি কে যায়, এই বলে আবার ভিতরে ভিতরে নবীজির মোহাব্বত বুকের ভিতরে দিয়ে চুপচাপ বসে রয়েছেন। আবার প্রায় 500 কিলোমিটার দূরে নিয়ে নবীকে শোয়া রাখছেন, যে আসবে বহু কষ্ট করে আসবে। এইবার নবী বলেন শুনো, আইন নাই, কানুন নাই, আমার কবর যে জিয়ারত করবে আল্লাহ পাক এত বড় খুশি হবেন তার উপরে, আমি নবী ঘোষণা দিচ্ছি তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। অমুক মজলিসে, দ্বীনি মজলিসে যাওয়ার কোনো আইন নাই। আল্লাহ পাক যাকে চাইবেন আল্লাহর বানাইতে, হযরত নবী বলেন আল্লাহ কাকে চান আল্লাহর বানাইতে, এর একটা লক্ষণ হইল আল্লাহর কোনো দেওয়ানা বানাই দিবেন, আল্লাহর কোনো মহব্বতের কোনো মানুষের পাগল বানায় দিবেন, তার কাছে ভালো লাগতে শুরু করবে। বেনামাজি, বেরোজগার, দুনিয়ার লাইনের কে কোন জায়গায় আছে, সব মানুষের অন্তরে কিন্তু আল্লাহর মহব্বতের একটা দৌলত আছে। হঠাৎ সেটার মধ্যে বৃদ্ধি, ভাই আমি কি হইলো, আমি এমন হয়ে গেলাম কেন, শুধুই আমার ঢালকানা যাইতে ভাল লাগে, শুধুই আমার হজরতের কথা শুনতে ভাল লাগে, হজরতকে দেখতে ভাল লাগে। ব্যাপার কি বলে, বুঝছি আসমান থেকে রব্বুল আলামিন চুপে চুপে মহব্বত সাপ্লাই করে দিয়ে এবার বসে আছেন। এখন বলেন না আমার বান্দায় আসছে, আমি কি করছি? एक बुजुर्ग बोलन मोहब्बत दोनों आलम में यही जाकर पुकार आई कि जिसे खुद यार ने चाहा उसी को याद यार आई। আল্লাহ কে কেউ ডাকতে পারে না, আল্লাহ পাক আসমানে যার জন্য কবুল করেন এই বান্দাকে আমি আল্লাহ অমুক দ্বীনি মজলিসে, অমুক আল্লাহ ওয়ালার কাছে, অমুক মসজিদে, মাদ্রাসায়, অথবা এইটুকুন জিকির, এইটুকুন তেলাওয়াত, এত টাকা দান করার তৌফিক দিলাম। আসমানে আগে মঞ্জুরি হয়, কাজ পরে শুরু হয়ে যায়। তাহলে আমরা কি নিজে নিজে আসছি না আল্লাহ নিয়ে আসছেন? আল্লাহ আমাদেরকে কবুল ফরমান। তো আমার ভাইরা, যে হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি বলেন যে আমার ভাইরা দেখলা বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম উঠলেন, গিয়ে দেখেন কেউ নাই, লাগছে ভিতরে চোট। কি ব্যাপার, কি বললো? আনন্দ ফুর্তিতে থাকলে আল্লাহকে পাবো না? আমার তো আল্লাহ দরকার, আমি তো রাজ্য রাজত্ব চাই না। চললেন রাতের আধারে, শাহী পোশাক খোলো, ছদ্মবেশে, একদম ফকির মিসকিনের বেশে নিজের রাজপ্রাসাদ ত্যাগ করে চলে গেছেন। আমার রাজ্য রাজত্ব লাগবে না, আল্লাহ লাগবে। দুনিয়াওয়ালারা কি বলবে? পাগল। জালালউদ্দিন রুমি বলে উনি পাগল না, উনি সুস্থ। যে পাগল বলে সে কি? সে পাগল। একদম নিশাপুরের জঙ্গলে ইবাদত। এক উজির দীর্ঘদিন পর সংবাদ পাইল যে আল্লাহর মোহাব্বত দেখাইতে গিয়ে এখন তো সে অমুক জায়গায় গিয়ে দেখে পুরান কাপড় সুই দিয়ে নিজের কাপড় সেলাই করে, ছেঁড়া কাপড়। তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকাইল যে আল্লাহ, মৌলবীর এমন বেকুবে হয়? ছিল রাজা, এখন সুই দিয়ে নিজের কাপড় সেলাই করে, এটা কোনো কাজ হইল? তিনি তার দৃষ্টিভঙ্গি দেখে টের পাইলেন, নিজের হাতের সুইটা দরিয়ার মধ্যে ফেলে দিছেন। একটু পরে মাছদের দিকে ইশারা করে হুকুম করে বলে, এই মাছেরা তোমরা কোথায়? আমার সুইটা দাও তো। মসনবী শরীফের মধ্যে জালালউদ্দিন রুমি বলেন, সাদ হাজারা মাহিয়ে আল্লাহিয়ে, হাজার হাজার মাছ মুখে একটা একটা স্বর্ণের সুই নিয়ে দরিয়ার কিনারে এসে গেছে।
ভাই মস্তবি শরীফের কথা বলছি, জালালউদ্দিন রুমির কথা বলছি, যেই মস্তবি শরীফ মক্কা শরীফে পড়াইতেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, ছাত্র ছিল হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, ছাত্র ছিল ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গুহি, ছাত্র ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি। যেই মস্তবি শরীফ পড়াইতেন লালবাগ মাদ্রাসায় হযরত জাফর আহমদ উসমানী, ছাত্র ছিলেন হাফিজি হুজুর, ছাত্র ছিলেন মাওলানা শামসুল হক ফরিদপুরি। সেই মস্তবির কথা বলছি। তারপর উনি পাল্টা ধমক দিলেন, এই স্বর্ণের সই নিয়ে আসছো, মুসলমান পুরুষের জন্য তো এই সই ব্যবহার করা জায়েজ নাই, আমার ফেলানো লোহার সইটা কোথায়? হঠাৎ দেখা গেল একটা মাছ নিজের মুখে করে ওই লোহার সইটা নিয়ে হাজির হয়েছেন। মাছের মুখ থেকে সই নিয়ে কোনো কথা ছাড়াই আবার সেলাই করতেছেন। উজির এই দৃশ্য দেখে পায়ে পড়ছে, হুজুর আমাকে মাফ করবেন, আমি ভাবছি আপনি রাজত্ব বিসর্জন দিলেন, এখন দেখি না তো আপনি তো রাজত্ব বাদ দেন নাই, আপনি ছোট রাজত্ব বাদ দিলেন, এর বিপরীতে এর চাইতে বড় রাজত্ব দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে দান করে দিয়ে দিয়েছেন। জিতনি তোমারি কোরবানি উতনি খোদা কি মেহরবানি। আল্লাহর কসম, আল্লাহর জন্য একটু কষ্ট, একটু কোরবানি আল্লাহ কবুল করেন। পৃথিবীর কোন রাজা বাদশাহ নাই যাকে 10 টাকা দিলে তিনি সাদরে বরণ করবেন, সে বলবে ঠাট্টা করো, বলবে না 10 টাকা দিয়ে আমাকে অপমান করো। আমাদের দুনিয়ার লাইনে যে রাজা বাদশাহ না একটু ধনী, তাকে 5 টাকা গিফট দিলে সে বলবে না, যদি নাও বলে মনে মনে বলবে না আমাকে বেইজ্জত করলো। 2 টাকা দিলে বলবে না কে সে দেখো তো। একটা কই মাছ দিলে কি বলবে, একটা লাউ শাক দিলে কি বলবে। রব্বুল আলামিন বলে, আমার বান্দারা আমাকে এত বড় কিছু দিতে হবে না, একটা পয়সাও যদি দাও আমি সেটাকে হাসি মুখে কবুল করব। আমার বান্দা আমাকে দিছে, আমার বান্দা আমাকে দিছে, আমি সেটা গ্রহণ করব, এটাকে কোটি কোটি গুণ বড় বানায় তোমারটাকে আবার পরকালে তোমার নাজাতের উসিলা হিসেবে তোমাকেই দিয়ে দিব। এটা আল্লাহ পাকের এক নাম শাকুর। কি নাম? শাকুর, অর্থাৎ কদরদান। ছোট্ট ছোট্ট জিনিস তিনি কদর করেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জন্য কষ্ট কোরবানি করার তৌফিক দান করেন। হযরত মুজাদ্দিদ আল ফেসানির কথা, 2 কাজ, ইত্তেবায়ে শরীয়ত। মনে আছে? এই শরীয়তের ইত্তেবা কিভাবে আমরা বুঝবো? যদি ফরজ ওয়াজিব সুন্নতি মুআক্কাদা আদায় হয়, আর যদি গুনাহ থেকে বাঁচার তৌফিক হয় তাহলে এইটুকুন হলো। যদি এখানেই ফেল করি তাহলে চেষ্টা করব কান্নাকাটি করে, মেরামত করে, দোয়া দরুদ করে এটা করব। দ্বিতীয় হলো কোন আল্লাহওয়ালার মোহব্বত, বিশাল দৌলত। হযরত ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী বলেন, আল্লাহ যদি আমাকে সবে কদর দেন, সুনিশ্চিত দোয়া কবুলের রাত, সারা রাত একটা দোয়া করব। কি? আল্লাহ আমাকে কোন আল্লাহর ওলির মোহব্বত দান করেন। একটা দোয়া কেন? বললে এইটা পাইলে আল্লাহর মোহব্বতও পাবো, এটা পাইলে আমলের তৌফিক হবে, এটা পাইলে খাঁটি তওবাও হবে, এটা পাইলে, এটা হইলো আল্লাহ পীর বাসাদ নর্দে বানে আসমা, হক্কানি আল্লাহ ওয়ালারা হইলেন আল্লাহ পর্যন্ত পৌঁছার সিঁড়ি। সিঁড়ি পেয়ে গেছে। জাহাজে কেউ ফার্স্ট ক্লাস, কেউ সেকেন্ড ক্লাস, কেউ থার্ড ক্লাস, গন্তব্যে পৌঁছে এক শ্রেণীর লোক না, সবাই। পাইলট যায় দীর্ঘদিন কষ্ট করে, ক্লাস করে, ট্রেনিং দিয়ে পাইলট 6 ঘন্টায় ঢাকা থেকে জিদ্দা, পাইলট জিদ্দা পৌঁছে গেছে। একই এয়ারপোর্ট থেকে সে নামতেছে। মূর্খ এক প্যাসেঞ্জার, সেও ঢাকা থেকে জিদ্দা নামলো। কিরে ভাই, তুমি বিমান চালাইতে জানো? না। তুমি এখানে আসলে কিভাবে? 6 ঘন্টা জিদ্দা। বললো এই টিকিট করে, ভিসা করে পাইলটের বিমানে উঠছিলাম, পাইলট যখন আসছে আমিও তখন চলে আসছি। টিকিট ভিসা হইল তাকওয়া, ইত্তেবায়ে শরীয়ত। টিকিট ভিসা কি? ইত্তেবায়ে শরীয়ত, ওই যেটা ফরজ ওয়াজিব বললাম। আর পাইলট বলে সব তো জানে সেই, আমি তার সঙ্গে যোগ দিলাম, সেও জিদ্দা আমিও জিদ্দা। আমি আল্লাহর কসম করে বললাম, হক্কানি আল্লাহ ওয়ালাদের তালিম না শুধু হাকিমুল উম্মতের তালিম, পৃথিবীর সমস্ত আল্লাহ ওয়ালাদের তালিম ইত্তাকুল্লাহ কুনু মাস সাদিকিন, কোরআনে পাকের আয়াত। আমার মুসলমান ভাইয়েরা, কমপক্ষে বিশাল নফল, বিশাল হজ উমরা, অনেক দান সদকা, লম্বা তসবিহ, লম্বা পাগড়ি, সেগুলো তো নওয়াফিল সব, সেটা না, ফরজ পরিমাণ। পরীক্ষা যেমন 33-এ পাস, 100 নম্বর পরীক্ষায় কততে পাস?
50 পাইলে তো অনেক ভালো, 60 পাইলে আরো 70, 80, 90, 100 আর সব ভালো, 40-এও পাস, 35-এও পাস, কমপক্ষে 33 কি ফেল না পাস? নিচের ক্লাসে থাকবে না উপরে উঠে যাবে? ডিভিশন বাদ দেন, মেট্রিক থেকে আইয়ে উঠে গেছে, উঠে গেছে না? ছিল মেট্রিকে, আইয়ে উঠে গেছে। এই ফরজ ওয়াজিবগুলো আদায় করার পর এই লোকের নাম পাপিষ্ঠর খাতা থেকে নেককারের খাতায় চলে আসছে, সে তাকওয়ার অনুসারী। এইটুকুন করার পর আল্লাহ পাক বলেন, রাখো, মাত্র টিকিট ভিসা করলা, এবার কি পায়ে হেঁটে মক্কা যাবা? এক কাজ করো, কোনো পাইলটের সঙ্গে যোগাযোগ করো, সে তার বিমানে উঠো, ভিসা তো আছে, পাসপোর্ট আছে, টিকিট করে ওই এয়ারলাইন্সে উঠলে দেখবা ওই বিশাল ট্রেনিং প্রাপ্ত পাইলট, সেও জিদ্দা, 6 ঘন্টায় তুমিও জিদ্দা। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি বলেন, হক্কানি আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক করো, ইত্তেবায়ে শরীয়ত মতো চলো, আর কোন আল্লাহ ওয়ালার জাহাজে উঠো, আল্লাহ ওয়ালা যেই জান্নাতে, আল্লাহ পাক তোমাকেও পাঠাবেন সেই জান্নাতে। কেন বললেন? হাদিসে কুদসি, হুমুল কওমু লা ইয়াসকা বিহিম জালিসাহুম। পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস হাফিজ ইবনে হাজার আসকালানি, বুখারী শরীফের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকারী, পুরা পৃথিবীর হক্কানি উলামায়ে কেরাম, মুসলমান যত আছেন সবাই ওনাকে মানেন। ইবনে হাজার ছাড়া বুখারী বোঝা যাবে না। আমরা এবছর মিশর গেছিলাম, আমাদের সঙ্গে এক বড় আলিম ছিলেন, মুফতি সাহেব। আমরা ঘুরতেছি, বড় বড় মানুষের, সাহাবাই কেরামের মাজার, বিভিন্ন মুহাদ্দিস, ইমাম তহাবি, আল্লাহ, এক একজন ফকি, লাইস ইবনে সাদ, হাফিজ ইবনে হাজার আসকালানির কবরে যাওয়ার পর আর কাউকে নিজেকে নিজে আর রাখা গেল না, অটোমেটিকলি মানে হাউ মাউ কান্না। আল্লাহ, এই সেই ইবনে হাজার আসকালানির কবরে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন, শুধু কান্নার রোল পড়ে গেছে। সে ইবনে হাজার আসকালানি বলেন, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে কি বরকত। শুনো, ইন্না জালিসাহুম ইয়ানদারিজু মাহুম ফি জামিই মা ইয়াতাফাজ্জালুল্লাহু বিহি আলাইহিম ইকরামান লাহুম। কোন বড় পীর জিলানী কারো বাড়িতে মেহমান যাওয়ার পর ওই বাড়িওয়ালা আয়োজন করে, জিলানী হযরত আসবেন, যা আছে জীবন দিয়ে আয়োজন করে। জিলানির সঙ্গে আসছে ড্রাইভার, আসছে খাদেম, আসছে জুতা বহনকারী, আসছে গাট্টিওয়ালা। আল্লাহ, এখন হযরতের সঙ্গে দস্তরখানে বসে গেছে, একই খাবার খায়, নিজের যোগ্যতায় খায় না জিলানির বরকতে খায়? জেলে আমার আপনার দস্তরখানে জিলানির বরকতে সব আয়োজন, তার সঙ্গীরাও ভোগ করে। হযরত ইবনে হাজার আসকালানি বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ পাক যে বলছেন, আমার আউলিয়া যারা, তাদের সঙ্গে উঠা বসাকারীরাও একই নিয়ামত আমি দান করে দেই। কারণ এই আল্লাহ ওয়ালাদের সম্মানে তাদের সঙ্গে উঠা বসাকারীরা যে যেই ডিভিশন ব্যক্তি হোক না কেন, আমি আল্লাহ যখন দস্তরখান দেই, রহমতের একই নিয়ামত সবাইকে দান করে দিয়ে দিই। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ ওয়ালাদের কদর করার তৌফিক দান করেন। আমার ভাই হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি যাচ্ছেন হারদি হযরতের সাথে, দেখলেন একটা ফিলিং স্টেশন, সেখান থেকে তেল নেয়ার জন্য দাঁড়ানো তেল বহনকারী একটা ট্রাক। পদ্মা মেঘনা লেখা থাকে আমাদের দেশে, এইরকম তেল বহনকারী একটা গাড়ি, সে তেল নেয়ার জন্য দাঁড়ায় আছে। হযরত হারদি বললেন, দেখলা তার পিঠে এত তেল, সে আবার এখানে দাঁড়ায় আছে তেল নেওয়ার জন্য, বিষয় কি জানো? না হযরত। বললেন, বিষয় হলো পিঠের উপর তেল আছে, আত্মার ভিতরে তেল নেই। পিঠের তেলে গাড়ি চলে, আত্মার ভিতরে তেল লাগে। হযরত আল্লাহ সাথে সাথে বললেন, কারো এলেম আছে, ওয়াজ আছে, নসিহত আছে, বিদ্যা বুদ্ধি আছে, হজ উমরা আছে, তবলিগ আছে, কিছু ওজিফা আছে, এগুলো হলো সব পিঠের তেল। কিসের তেল? এই তেলে গাড়ি চলবে না। কোথায় যাওয়া লাগবে? কোন আল্লাহ ওয়ালার রুহানি ফিলিং স্টেশনে। অল্প একটু তেল দিয়ে দিবেন রুহের ভিতরে। এই হাকিকত বুঝছেন হাকিমুল উম্মত থানবী, পড়তেন দেওবন্দ, পৃথিবী বিখ্যাত আলেমদের কাছে। রওনা হয়েছেন কই? হাজী সাহেবের কাছে, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে। এই হাকিকত বুঝছেন হাফিজি হুজুর, সদর সাহেব হুজুর, দেওবন্দে পড়েন প্রত্যেক বৃহস্পতিবারে হাকিমুল উম্মতের দরবারে। কি ব্যাপার? বলে, এখানে তো পিঠের তেল নেই, ফিলিং স্টেশন থেকে রুহের ভিতরে তেল নেওয়ার জন্য সপ্তাহে একদিন যাওয়া লাগে। মুফতি শফি সাহেব, মুফতি আজম পাকিস্তান, যখন দুই পাকিস্তান এক, সবটার শ্রেষ্ঠ মুফতি শেখুল ইসলাম তকি উসমানী সাহেবের আব্বা,
দেওবন্দের প্রধান মুফতি, বড় মুহাদ্দিস, উনি বলেন হর চন্দকে দর্শ ফতাওয়া বা দেওবন্দ ওয়ালেকিন সবে বা খান কাহে থানা খুশতারাস। সপ্তাহভর পড়াইতে থাকি দেওবন্দে, ফতোয়া দিতে থাকি, কিন্তু তেল নেওয়ার জন্য সপ্তাহে একদিন হাকিমুল উম্মতের দরবারে আসি। ওই 6 দিনের চেয়ে একদিন হইল শ্রেষ্ঠ দিন। কারণ ওই 6 দিন থাকি মানুষের সাথে, এই একদিন জুড়ি আল্লাহর সাথে। ওই 6 দিনও জুড়ি কিন্তু একটু দূরে দূরে, আর এই একদিন খালেস কেবল আল্লাহর দিকেই আগাইতে থাকি। এই জন্য আমার ভাইয়েরা, এই হাকিকত যাদের বুঝে আসছে, তার পৃথিবী তার কেউ তাকে আটকায় রাখতে পারবে না। সে কেবল বলবে না ভাইয়েরা আমাকে যাইতে দেন। কোন আল্লাহওয়ালার যার যাকে ভালো লাগে, হক্কানি সিলসিলায় যার রুহানি গ্রুপ যার সাথে মিলে, ব্লাড নেওয়ার জন্য যেরকম ব্লাড গ্রুপ দেখতে হয়, ঠিক শায়েক বানানোর জন্য রুহের গ্রুপ দেখতে হয়। এখানে কোনো নামি দামি পীর, বেনামি পীর, আত্মীয় স্বজনের পীর, কোনো কিছুই এখানে গ্রহণযোগ্য না। ব্লাড নিতে যা, এখানেও তা। সেখানে তো গ্রুপ কি চায়, মেডিকেলের ডাক্তাররা টেস্ট করে যে একদম কানায় কানায় মিলে গেছে, ব্লাড দিলে উপকার হবে। এখানে মিলানোর জন্য আপনি বুঝতে হবে যাকে আপনার ভালো লাগে, কথাও ভালো লাগে, হাসিও ভালো লাগে, কান্নাও ভালো লাগে, যার কথা আপনার অন্তরে গিয়ে লাগে, যার কথা তার পিছনেও স্মরণ করতে ভালো লাগে, অটোমেটিকলি তার প্রতি একটা শ্রদ্ধা ভক্তি জাগে এবং তার কথায় গুনাহ ছাড়তে মন চায়। এগুলো হলো লক্ষণ যে এই আল্লাহওয়ালার সঙ্গে আমার রুহের গ্রুপ মিল আছে, তার সঙ্গে সম্পর্ক নীল, অর্থাৎ তার রুহানি ব্লাড যদি আপনি নেন, আপনার রুহানি ফায়দা হবে। যার যেখানে ভালো লাগে সেখানে গিয়ে তাল্লুক করেন আল্লাহওয়ালাদের সঙ্গে। তাহলে 2 কাজ, একটা হলো ইত্তেবাই শরীয়ত, যেটা কোরআনে পাকে আল্লাহ পাক আমাদেরকে হুকুম করছেন, ইত্তাকুল্লাহ। দ্বিতীয়টা আল্লাহ পাক হুকুম করছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আর আল্লাহওয়ালা যারা আছেন তাদের সঙ্গে জোড়ো, তাহলে তোমার তাকওয়ার বরকতে আর এই 2 আমলের বরকতে একদিন তুমিও আমার ওই জান্নাতে যাবে যেই জান্নাতে বড় পীর জিলানী যাবেন। সেটাকে আমরা উদাহরণ দিয়ে ট্রেনের সঙ্গে মিলাই বলি। ট্রেনের বগিগুলো যে যায়, সে কি নিজের ক্ষমতায় যায় না ইঞ্জিনের ক্ষমতায় যায়? ইঞ্জিন কি বাড়ি বাড়ি থেকে নিয়ে যায়? ইঞ্জিন এসা গ্রামের যত এলাকার স্টেশনের যতগুলো বগি আছে সবগুলো কি নিয়ে রওনা হয়? ইঞ্জিন বলবে শর্ত আছে, লাইনে উঠেন, বলবে না? 1 নম্বর শর্ত কি করেন, দ্বিতীয় শর্ত পিছনে বাঁধেন। এবার বিসমিল্লাহ, বগির ভিতরে না ইঞ্জিন, না মোটর, না চালক, কিচ্ছু নাই। ইঞ্জিন চট্টগ্রাম, বগিও চট্টগ্রাম। কিরে বগি ভাই তুমি এমনি কিভাবে আসলা? বললো 2 কাজ করছিলাম, কি লাইনে উঠছিলাম আর পিছন দিক থেকে ইঞ্জিনের সঙ্গে নিজেকে যুক্ত করে দিছিলাম। এবার বগি আরেকটা শখ হয়েছে আমিও যাই। এখন সে কি করবে? সে বলবে, বগি প্রথমটা বলবে তুই আমার লেজে তুই তোরে বান, বললো আমিও বগি তুইও বগি, বলে না আমিও বগি তুইও বগি না, আমিও বগি তুইও বগি। এক মজার কথা মনে হয়েছে, উজানির হজরত কারি ইব্রাহিম সাহেব, ওনার সিলসিলা হজরত মোবারক করিম সাহেব ছিলেন রহমতুল্লাহ আলাইহিম আজমাইন। আল্লাহ ওনাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। তো এদিকে এক জায়গায় আসছেন এক আলেম, উজানি হজরত মোবারক করিম সাহেব মজলিসে উঠলে ওনারা কালা বইলা ডাক দিতেন, করে কালা করে। হজরত মৌলানা নুরুল্লাহ সাবরে, উনিও রহমতুল্লাহ আলাইহি হয়ে গেছেন, ভীষণ খুশি হইতেন, পুরা মজমা চিৎকার শুরু করতো যে কি আদরের ডাক, কালা কইরে। আর কান্নাকাটি শুরু হয়ে যেত যে এমন আদরে ডাক দিলেন হুজুরে। এখন নুরুল্লাহ সাহেব ওই ডাক শুনতে 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 ওনার মধ্যে ওইটা এসে গেছে। সানার পর মিজমিজি ওইদিকে নুরুল্লাহ সাহেব আসছেন এক জায়গায় মাহফিলের কালেকশন করবে। এখন সবাই লেখা, এক বেচারা হেলান দিয়ে রয়েছে, বললো কিরে কালা, তুইও কালা আমিও কালা, তুই কিছু কস না কেন? ওই কালা তুই কিছু কবি না? ওই বেটা তো চিন্তা পড়ে গেছে, আমার হুজুর কালা কইল, আরে তুইও কালা আমিও কালা, তুইও বগি আমিও বগি। কি 2 বগি কি একরকম না? বেশ কম আছে। দ্বিতীয় বগি খালি বগি, প্রথম বগি জোড়া বগি। প্রথম বগিটা কি বিচ্ছিন্ন না যুক্ত? সংযুক্ত বগি। আর দ্বিতীয় বগিটা বিচ্ছিন্ন। এখন বলল লাইনে উঠো, পিছনে লাগো। এইবার ফার্স্ট ক্লাস যেখানে, সেকেন্ড ক্লাসও, একটু পরে থার্ড ক্লাসও সেখানে,
এই যে একটা জোড়া, ট্রেনের বগি কয়টা, কোনো লিমিট আছে? যতটা জোড়া দিতে পারেন, ইঞ্জিনের যত বল আছে টানতে টানতে সব নিয়ে যাবে। কেউ আরামে আরামে ঘুমায় এসিতে, কম্বল গায়ে দিয়ে, কতক্ষণ পর সার্কি খাবেন। বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাস ওরা এসিতে বসে আছে, থার্ড ক্লাস মশার কামড়, ফ্যানও নাই, এসিও নেই। এই বলে কি চট্টগ্রাম যাবে শুধু ফার্স্ট ক্লাস না সব ক্লাস? হযরতওয়ালা করাচি বলেন, আরে মেয়ে জোড়ো, হয়তো তুমি একদম মুত্তাকি পরহেজগার হইয়া ফার্স্ট ক্লাস হয়ে জান্নাতে যাবা, অথবা কোনো রকম আসো জোড়ো ভালো মন্দ তাও জান্নাতে যাইবা, অথবা জুড়ে আসো আল্লাহ ওয়ালাদের সঙ্গে তাকওয়ার উপর থাকার ফিকির আসো, কিন্তু বিচ্ছিন্ন না, আসো জুড়ে। ইনশাল্লাহ ওই ফার্স্ট ক্লাসের মুরিদরা যে জান্নাতে যাবে, সেকেন্ড ক্লাসে যেই জান্নাতে যাবে, আমরা থার্ড ক্লাস ওয়ালাদেরকে আল্লাহ একই গন্তব্যে পৌঁছায় দিবেন। শুধু জুড়ে থাকো, বিচ্ছিন্ন হয়েও না। তওবা হয় কান্নাকাটি করে আবার লাইনে, তওবা হয় আবার কান্নাকাটি করে আবার লাইনে, আসি জুড়ে। হযরত থানবীর এক মুরিদ চিঠি লিখছেন, হযরত আমার কি হবে, আমি তো কুলুর বলদ, আমি যেখান থেকে রওনা হয়েছি সেখানে আমি আসি, কিন্তু আমার কোনো। হযরত থানবী দেখছেন এই যে তার অনুভূতিটা, এটাই তো দামি। মোল্লা আলী কারি লিখছেন, কেউ যদি এটা অন্তর থেকে, কাউকে বলার জন্য না, অনেকে তো বলার জন্য বলে, ভাইরা আমি নালায়েক, নাখান্দা, গুনাহগার, পাপিষ্ঠ সবচেয়ে ইত্যাদি ইত্যাদি, এগুলোতে কোনো তাওয়াজু না। এক লোক উঠে বললো আপনি বহুত খারাপ, সে নিজে বলছে আমি বহুত খারাপ, একজন বলে উঠলো আসলেও আপনি বহুত খারাপ। এইবার তো সেই লোকের খুব লাগছে, এই শয়তান তোর থেকে ভালো আছে, এই মাত্র বললো আমি বহুত খারাপ, তার মতন একজন বললো, তার মানে আরো কেউ বললে ওদেরকে সে রাগ করে বেরি হয়ে যাবে। এই কথাটা কি মনের থেকে ছিল? কি দরকার এই ওয়াজ করার? বিভিন্ন স্টেজে বিভিন্ন সামাজিক এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এসে বলে, এত আলেম ওলামাদের স্টেজে আলেম ওলামা উলমায়ে কেরাম কত সব শব্দ স্পেশাল স্পেশাল আমরা শুনি, ওনাদের সামনে আমার কথা বলার কোনো যোগ্যতা নাই, এই বলে যে শুরু করেন 1.5 ঘন্টা। বক্তা করে স্লিপ দিলে থামে, এই বক্তা স্লিপ দিলেও থামে না। দরকার আছে এই কথা বলার, আমি অযোগ্য, আমি কথা বলার। আর অন্যান্য হুজুররা ওয়াজ করে শ্রোতাদেরকে, আর একটু আগে যে বলছিল আমার যোগ্যতা নাই, এ ওয়াজ করে হুজুরদেরকে, হুজুর আপনারা এই করবেন, হুজুরদেরকে ওয়াজ করে আপনাদের শিক্ষা ব্যবস্থা ঠিক করবেন, আপনারা হুজুররা এই করবেন, মাদ্রাসায় জঙ্গি যাতে না হয়। মানে আরে বাবা কত বক্তা, উনি বক্তাদের বক্তা। তো বাস্তব তাওয়াজু যেটা, এটা যখন নসিব হয় আমি কিচ্ছু না। মোল্লা আলী কারি বলেন, 1000 আমলওয়ালা মানুষ যদি মনে করে আমি কিছু, আল্লাহ পাক লিখবে জাহান্নামের খাতায় নাম লেখ। 1000 গুনাহগার এখন বলতেছে আমার তো আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ পাক বলেন এটাই তওবা, এটাই নাদামাত, এই তওবার উসিলা আমি তাকে মাফ করলাম, জান্নাত লেখ। কারণ প্রথম জনের নজর গেছে নিজের আমলের উপরে, দ্বিতীয় জনের নজর পড়ছে আল্লাহর উপরে। মেরা কোই নেহি হ্যায় তেরে সেবা, আয় খোদা আয় খোদা। আল্লাহ নামাজ দিতে তো নামাজ আছে, হজ আছে, ওমরা আছে, দান সদকা আছে, আমার কতগুলো গুনাহ আছে, আপনি যদি আমারে মাফ না করেন আমার কোনো উপায় নেই। আল্লাহ বলেন এই ডাকি আমার কাছে ভালো। এই জন্য প্রকৃত তাওয়াজু এটা নসিবে হয় আল্লাহ ওয়ালাদের কাছে গেলে, আল্লাহ ওয়ালাদের থেকে আমিত্ব বড়ত্ব এটা কাটতে থাকে। আল্লাহ আমাদেরকে খাঁটি কোন আল্লাহর দেওয়ানা বানায় দেন। আমার ভাইয়েরা, আমি চেয়েছিলাম শুরুতে বসে একটা কথা বলবো যে কোথায় কোথায় ইসলাহি মজলিস হয়, মাসিক প্রোগ্রাম হয়, আছে না, কত বড় লিস্টি শুনেছেন। অথচ সবটার চেয়ে শ্রেষ্ঠ কথা হলো আমার পীর ও মুর্শিদ দামাত বারাকাতুহুম, যার রুহানি তাওয়াজ্জু, তার চোখের পানি আজকের এই মজলিস, আজকের এই এখানের ক্যাম্পাস, আজকের এই জামিয়া, এবং স্বয়ং আমি নিজেই হলাম হজরতের চোখের পানির থেকে উঠা একটা গাছ। আমার কোনো পুঁজি নেই, আমার অভিভাবক হজরত, আমার বাবাও হজরত, আমার মাও হজরত, আমার উস্তাদও হজরত, আমার শায়েখ হজরত, আমার মুরব্বীও হজরত। অনেকেই জানতো আমি ওনার ছেলে, পরে জানাজানি শেষ হইলে, পরে আবার শেষে যখন বড় হইল, পরে সবাই জানে ওনার জামাই। এতটা যে হজরত আল্লাহর রুমে এক লোক বলতেছে, জি হজরত আপনার জামাইকে আমি বলছি, আমার দিকে ইশারা করে বলে। ওই লোক চলে গেছে, হজরত বলে আমি কয়জনের সঙ্গে মোকাবেলা করব, এটা তো বলতেই থাকে।
হজরতওয়ালার সামনে আমারে বলতেছি যে আপনার জামাইকে বলছি হজরত। ওই লোক বলে হজরত তার কিচ্ছু বলেন নাই। হজরত বলেন আমি কত যুদ্ধ করব লোকদের সঙ্গে, এটা বলতেই থাকে। তা আমি হইলাম এরকম জামাই, আমি হইলাম এরকম সন্তান, আমি হইলাম এরকম ছাত্র, হ্যাঁ, কিন্তু অবাধ্য, অকৃতজ্ঞ, না কদরা। কিন্তু এখানে যা কিছু আছে ওয়াল্লাহ, আল্লাহর কসম, সব কিছু এমনি আসেন নাই আপনারা, এমনি আসেন নাই। ওই এক আল্লাহওয়ালার এখানে নজর, দোয়া। 2 দিন ফোন দিতে দেরি হলেই ভাই কতটুক কি হইল, ভাই কতটুক হইল, অমুক কাজ কি হইল, অমুক বিষয় কি হইল, একটার পর একটা। এই জন্য এক আল্লাহওয়ালার নজর যেখানে থাকে, রব্বুল আলমিনের রহমতের নজরও সেখানে থাকে। সে আমার পীর ও মুর্শিদ, আমার উস্তাদ, আমার মুশফিক, আমার মুহসিন, আমার হজরত, আমার রুহানি বাবা হজরত ওয়ালা দামাত বারাকাতুহুমের ইসলাহি মজলিস প্রতি ইংরেজি মাসের 2 নম্বর বৃহস্পতিবার ঢালকানগর বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদে হয়। আমি যদি আজকের এই মজলিসে শুধু এই একটা কথা বলেও যদি মজলিস শেষ করতাম, আমি ছাড়তাম। আমি যদি এখানে বসে শুধু একটা ঘোষণা দিতাম যে ভাই আপনারা আসছেন, অনেক তালিমাত হয়েছে, অনেক কিছু শুনছেন, সুতরাং আমার হজরতের এখানে ইংরেজি মাসের 2 বৃহস্পতিবারে মজলিস হয়, আপনারা সেখানে যাবেন। এই আল্লাহওয়ালাকে একটা নজর দেখবেন, একটা কথা শুনবেন। এমন না হয় দুনিয়ার থেকে যাওয়ার পর শুধু ছটফট করলেন, ছিল তো ওই যুগে, জীবিত ছিলাম, তিনিও ছিলেন, দেখলাম না। এখন যেমন অনেকেই বলে আল্লাহ হাফিজি হুজুর, আল্লাহ শুনছিলাম দেখলাম না, সদস্য হুজুর ছিলেন দেখলাম না, আল্লাহ হারদি হজরত এই দেশে আসছেন দেখেন নাই, দেখি নাই, করাচির হজরত প্রতি বছর আসতেন দেখি নাই, একটা দিন আসবে চিৎকার করবে আর গড়াগড়ি করবে, আল্লাহ এই ঢালকানগর ঢাকায় রাজধানীতে এত বড় আল্লাহর ওলি, এই পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহওয়ালা ছিলেন, একটা নজর দেখলাম না। সে আফসোস করার আগে একটা নজর দেখে আসবেন। একদিন মানুষ খুঁজবে আপনাকে ওই চোখ দেখতে যে আমার শাইখকে দেখছিল, বলবে আপনি দেখছেন, আমি আপনাকে দেখতে আসছি। অনেক কামেল, যার বর্ণনা আমার কাছে কোনো ভাষা নাই, আমার কাছে কোনো শব্দ নাই। একবার দুইবার না, একটা দুইটা বিষয় না, হজরত আল্লাহর এক আলেমের ছেলে হারানো গেছে, কান্নাকাটি, কে জানি বলছে হজরত দোয়া করলে পাওয়া যায়। এই ব্যাপারে প্রসিদ্ধ খুব, কারো এরকম দুর্ঘটনা হজরত থেকে দোয়া নিবেন। সেখান থেকে আসছে হজরতওয়ালার রুমে, হজরতওয়ালা মুনাজাত করলেন, দ্বিতীয়বার আবার দোয়া করলেন। হঠাৎ হজরত বললেন মানোনা বাসায় ফোন দেন তো। মুনাজাত শেষ করেই বাচ্চাকে পাওয়া যায় না কয়েকদিন, তো ওই লোক হজরতওয়ালার রুমের বাইরে বের হচ্ছেন, বাইরে এসে ফোন করবেন। হজরত বললেন এখানেই ফোন করেন। এই লোক ফোন করলে ওখান থেকে বলতেছি এই মাত্র বাচ্চাকে পাওয়া গেছে। এত শুনছি আমরা শত শত বছর আগের উলিয়া উলিয়াদের গল্প। মাওলানা রফিক সাহেব খানকার, আমাদের হজরতের জিম্মাদার খানকাহের, একবার রুম থেকে বের হলেন, চোখের পানি মুছতে মুছতে, কি হজরত খানকাহে সাথীরা আসে খাওয়াই, আমার চাউলের টাকাও নাই, দোকানে প্রচুর বাকি, হজরত আপনাকে বলি না। হজরত বললেন তুমি এরকম বলো না এতক্ষণ, ঠিক আছে যাও ভাই, আল্লাহ পাক। মাওলানা রফিক সাহেব বলেন আমি হজরত আল্লাহর দরজার এরকম বন্ধ করলাম, হজরত আমাকে দোয়া করলেন। বের হয়ে আসার সাথে সাথেই ফোন এক লোক, হজরত আমার সামনে, যে খানকার জন্য এত বস্তা চাউল পাঠাইতেছি। আরো কঠিন এক গল্প আছে। আমরা বরিশাল গেছি, তো যেই বাসায় আমরা উঠব সেই বাসায় উঠলাম, 2 পাশে হজরতের 2 মুরিদ মেজবান। এক বাসার পাশের একজন হাজী গোলাম মুস্তফা ভাই বা মুস্তফা সাহেব, উনি হজরতওয়ালাকে নিয়ে বারান্দা নিয়ে কি জানি কথা বললেন। বের হয়েছেন চোখ মুছতে মুছতে, আসছেন। আমরা জানতে পারলাম ওনার মায়ের পেটে টিউমার, অপারেশনের জন্য মাকে নিয়ে উনি ঢাকায় আসতেছেন। বাসায় বাবা আছে, বাবাকে বলেননি, হজরতের নিকট দোয়া চেয়ে উনি ঢাকায় রওনা হয়েছেন। জীবিত আছেন, হাজী শাহ আলম আনসারি ভাই আছেন ওখানে, ওনার খুব বন্ধু। আমরা বরিশালে আছি, উনি ঢাকায় আসছেন মাকে নিয়ে, ঢাকার থেকে ফোন দিচ্ছেন, ও হজরতওয়ালা এইটুকুন বলছেন আল্লাহ ভরসা, যান, আল্লাহ পাক সুস্থ করে দিতে পারে, অপারেশন নাও লাগতে পারে, ঢাকা নিয়ে যান, দেখেন। এই শব্দটুকুন আমরা শুনছি। আচ্ছা, আমরা তো আর বিস্তারিত বুঝি নাই। পরে ঢাকায় এসে উনি ফোন দিচ্ছেন একদিন পরে, কি ব্যাপার, বরিশালের সমস্ত হসপিটালের
একটা অপারেশনের আগে ওনারা আবার হসপিটালের মালিক, তো তারা তো আরও সচেতন। সব সরকারি বেসরকারি টেস্টগুলোতে রোগটার এই টিউমার এই অবস্থান অনেকগুলো টেস্টে, তো ঢাকায় অপারেশনের আগে তার পজিশনটা জানার জন্য চূড়ান্ত পর্যায়ে যখন টেস্ট করতে গেছেন, টিউমার খুঁজে পায় না। আগের রুগী এই রুগী, আগের প্ল্যান, আগের প্রেসক্রিপশন, আগের ডাক্তারদের অর্ডার সব ঠিক আছে, ভাই কি হলো? উনি ফোন দিছেন, হজরত আমার মায়ের তো টিউমার পাওয়া যাচ্ছে না, একদম নাই অস্তিত্বহীন। আল্লাহ পাক পূর্ণ সুস্থ করে দিয়ে দিয়েছেন। এরকম কামেল মানুষ এই দেশে। মুন্সিগঞ্জে এক বেচারা হিন্দুদের কোন অনুষ্ঠান থেকে খিচুড়ি নিয়ে আসছে, তো বাড়িতে এসে খিচুড়ি ঢাকবে কি দিয়ে? অনেক রাত্রে এটাকে ঢেকে রাখবে। তো কোথায় জানি একটা পোস্টার ছিল, যে এই পোস্টার মাহফিলের হজরত আল্লাহর নামওয়ালা, সে ওটাকে না বুঝে ওটা দিয়ে ঢেকে রাখছেন। একটু পরে দেখো ওটার থেকে আগুন বাইরেতেছে। সে পাইছে ভয়তে, বুঝে ফেলছে ওই আল্লাহওয়ালার নাম দিয়ে আমি হিন্দুকে খিচুড়ি ডাকছি, তো জলদি কোনো কুল কিনারা না পায় পাতিল শুদ্ধ পুকুরে ফেলাই দিচ্ছে। সে পরে এসে বলল যে হজরত এ অবস্থা। আর খাবে জিয়ারত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কত সুসংবাদ আর কত ব্যাপার, একবার দুইবার না, অসংখ্যবার। এই জন্য হজরতুল্লাহর কি মাকাম ভিলায়েতের ক্ষেত্রে এটা বর্ণনা করা, এটা আমার সাধ্য নাই। আমি বললে ওনাকে খাটো করা হবে। এই দেওয়ানা আছেন, এরকম আল্লাহ ওলি খুব কম হন, তাদেরকে বলা হয় ওলিগর, ওলি তৈরির কারিগর, যাদের হাতে ওলি তৈরি হয়। কিছু মা আছে পৃথিবীতে, কিছু নারী আছে পৃথিবীতে স্বামীর ঘর করে কিন্তু মা হইতে পারে না। স্বামী স্ত্রী জীবন করে মৃত্যু হয়ে গেছে, তার বংশ শেষ। আর কিছু নারী আছে স্বামীর ঘর করে, কবরে যাওয়ার সময় কতগুলো ছেলে মেয়ে নাতিপুতি রেখে যায়। আমার শায়েখ হলেন এইরকম ওলি, দুনিয়ার থেকে যাওয়ার সময় অনেকগুলো ওলি আউলিয়া নাতিপুতি রেখে দুনিয়ার থেকে যাবেন। তিনি এই যুগের হাকিমুল উম্মত, এত বড় আল্লাহওয়ালা। এই জন্য হজরতের ইসলাহি মজলিস হয় ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে তালিম হজরত বাদ এশা বয়ান করেন। কেমন? এরকম না হয় যে আমরা ডেমরার মার্কাজুল ইহসানের মাসিক ইজতেমা পেয়ে গেছি, এখন আর ডালকানগরের ইজতেমা যাওয়া লাগবে না, সেটাই সব, সেটাই আসল। আমরা যা বলি সেখান থেকে ভিক্ষা করে নেই বলি, সেটা হলো হেডকোয়ার্টার। ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে খুব বেশি আল্লাহওয়ালাদের কদর করার তৌফিক দান করেন। এই মার্কাজুল ইহসানের সভাপতি হজরত, সুরার প্রধান হজরত, দলিলে লেখা আছে হজরত আল্লাহ দ্বীনি আদর্শ ব্যাখ্যা যা বলবেন, যা হজরত করবেন এই মাদ্রাসার জন্য কিয়ামত পর্যন্ত সেটাই সংবিধান। হজরতের নীতি সেটাই সংবিধান, হজরতের বয়ান এটাই সংবিধান, হজরতের জামিয়া হাকিমুল উম্মতের নীতিমালা এই মাদ্রাসার নীতিমালা। বুঝে আসছে? এই জন্য এটা হলো হজরত আল্লাহর একটা রুহানি তাওয়াজ্জুহ এর আশাবাদী একটা প্রতিষ্ঠান, হজরতের গোলামদের প্রতিষ্ঠান। আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এখানে 133% জায়গা মাদ্রাসার জন্য খরিদ করা, জামিয়ার জন্য। এখানে মাদ্রাসা, মসজিদ, খানকা কমপ্লেক্সের নাম গুলশানে আল্লামা শাহ আব্দুল মতিন কমপ্লেক্স। হজরত আল্লাহর এই কমপ্লেক্স সবটা মিলায় হলো গুলশানে আল্লামা শাহ আব্দুল মতিন। এখানে বহু রকমের প্রোগ্রামাত আছে, আপনারা দেখবেন, জানবেন। যারা আছেন আপনাদের কাছে আমরা অনেক বেশি দোয়া প্রার্থী। আল্লাহ যেন এই আদারাকে, এই প্রতিষ্ঠানকে হজরত আল্লাহর শিক্ষা দীক্ষা অনুযায়ী কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ পাক পরিচালনার সব রকমের জরুরত আল্লাহ পাক পুরা করে দেন। সেরকম আসবাব, ওসাইল, বন্ধু বান্ধব, মুখলিসিন, দোস্ত, আহবাব আল্লাহ পাক গায়েব থেকে ব্যবস্থা করে দেন। ছোট্ট ছোট্ট কয়েকটা আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি সকালে 3 বার কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার সূরা নাস, প্রত্যেকটা সূরা 3 বার করে পাঠ করে, তাহলে নবীজির ভাষা হলো ইয়াকফিকা মিন কুল্লি শাই, সব বিষয়ের জন্য যথেষ্ট। মুহাদ্দিসিন বলেন সব বিষয় কি? বলে ব্যাখ্যা 2টা হইতে পারে। কোরআন হাদিসে যত ওজিফা আছে, কোনো ওজিফা না পড়ে যদি শুধু কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, তাহলে সকল ওজিফার পক্ষ থেকে এই একটা ওজিফা যথেষ্ট।
সকালে 3 বার করে, মাগরিবের পরে 1। আরেকটা আমল আছে যে যত ধরনের মুসিবত, বিপদ আপদ, জিন ভূত জাদু টোনা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এই এক আমলের বরকতে সকল বিপদ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। 3 বার কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় আমল হলো 10 বার দুরূদ শরীফ। নবীজি বলেন, যে পড়বে, আমি সুপারিশ করলাম সকালে 10, সন্ধ্যায় 10, আমি সুপারিশ করে আল্লাহর কাছে এই আমার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব। বিশাল ব্যাপার। আরও অনেক ওজিফা, অনেক আমল ইনশাল্লাহ আপনারা জানতে থাকবেন, শুনতে থাকবেন। হযরত আল্লাহর লেখা ওজিফার কিতাব আছে, এখানেও পাওয়া যাবে, নিতে পারবেন। আমরা এই 2টা আমলের কথা বললাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমাদের এই সিলসিলা হাকিমুল উম্মত হযরত থানবীর সিলসিলা, ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের শায়েখ ঢালকানগরের হযরত আল্লাহ হলেন এই যুগের থানবী, এই যুগের হাকিমুল উম্মত। আমরা হযরতের নীতি আদর্শের বিশ্বাসী এবং অনুসারী। এই জন্য কোনো দিন আমাদের এখানে কোনো প্রকার ছবি ভিডিওর কথা কেউ চিন্তা করবেন না, এখানেও না, সারা দেশের কোথাও না। 1 নাম্বার 2, আমাদের এই সিলসিলার আরেকটা বৈশিষ্ট্য হলো হযরত আল্লাহ, যে খানকা থেকে হযরত আল্লাহ একদিন মজলিস থেকে বলতেছিলেন যে ভাই, অনেকে জিজ্ঞাসা করে আমাদের সিলসিলার সবক কি। হযরত বলেন, 1 নম্বর সবক গুনাহবর্জন, 2 নম্বরও গুনাহবর্জন, 3 নম্বরও গুনাহবর্জন, শেষ নম্বরও গুনাহবর্জন। মূল ওজিফা সামান্য সামান্য জিকির 100 বার 200 বার দেন, এটা হলো ভিটামিন হিসাবে। প্রয়োজনে কাউকে 50 বারও দেন, 20 বার 10 বারও দেন। ভাই গুনাহ ছাড়ো, আল্লাহ ওয়ালা হও। হযরত আল্লাহ করাচি বলেন, এরকম কোম্পানি পাইবা, কাম না করো আর বেতন নাও। বলে আল্লাহ আছেন, গুনার কাম করো না, বেতন নিতে থাকো। ডিউটি একটাই, গুনার কাজ না করা। এই জন্য আমাদের সিলসিলার মূল নীতি এই। সিলসিলার আরেকটা খুব গুরুত্বপূর্ণ সবক হলো সদাচার। সকল মানুষের সাথে, সকল শ্রেণীর সাথে, নিজের পরিবারের মানুষদের সাথে, স্ত্রী সন্তানদের সাথে, সমাজের মানুষদের সঙ্গে। আমরা 1500 বছর পরের মানুষ, এখানে কেউ নাই সমাজের দেশে, সব এক হুজুরের ভক্ত, এক সিলসিলার, এক পীরের, এক তরিকার। এখানে ছড়ায় ছিটায় একটা আম গাছের বয়স যদি 100 বছর হয়, ডালপালাগুলো কত হয়? গোড়া এক, কিন্তু ডালপালা তো অনেক। তো 1500 বছরের ইসলাম, কেউ বড় পীর জিলানির, কেউ খাজা মঈনুদ্দিন চিশতির, কেউ মুজাদ্দিদ আল ফিসানির, কেউ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর, কেউ হযরত মাদানী রহমতুল্লাহি আলাইহি, কেউ থানবী রহমতুল্লাহি আলাইহি, ছড়ায় গেছে না? এই জন্য কি সব আলাদা আলাদা না? গোড়া এক, গোড়া এক। এদিকে এসে দিন ইসলামের উপর ভিত্তি করে বিভিন্ন দিক থেকে কেউ জিকির একটু আস্তে করেন, কেউ জোরে করেন, কেউ একটু গুনাহ বর্জনের কথা বেশি বলেন, কেউ আমলের কথা বেশি বলেন, কেউ বলেন পেট ভরে খাও আর আল্লাহ আল্লাহ করো, কেউ বলে খাওয়া দাওয়া কম করো। আছে না এরকম? এইরকম ভিন্নতা থাকবে, এটাকে আপনি মিটাইতে যাবেন না, বরং সকলের প্রতি শ্রদ্ধা বোধ রেখে যে যে শায়েখের অনুসরণ করবেন, সবক পালন করবেন নিজের শায়েখেরটা, শ্রদ্ধা করবেন সকল আউলিয়া, সকল বুজুর্গানি দিনকে। কখনো কাউকে ছোট তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো ধরনের অবস্থান, কথাবার্তা, ভাষায় প্রকাশ করবেন না, বিতর্কে যাবেন না। কেমন? আরেকটা সবক হইল পরিষ্কার পরিচ্ছন্নতা। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা চাই, নিজের মুখ, নিজের দেহ, নিজের কাপড় চোপড়, নিজের ঘর বাড়ি, নিজের হান্ডি পাতিল, নিজের বিছানা, নিজের ঘর, নিজের আশপাশ। এটা কোনো সিলসিলার সবক না, এটা সুন্নত। এবং হাদিসে পাকে আছে, আল্লাহু নাযীফুন ইউহিব্বুন নাযাফা। আল্লাহ বড় পরিচ্ছন্ন, পরিচ্ছন্নতা পাইলে তিনি বড় খুশি হন। যে আমার পছন্দ মতো একটা জায়গা পাইছি। এক বুজুর্গ বলেন, हम अच्छे लिबास इसलिए पहनते हैं ताकि हम अपने अल्लाह को अच्छे लगे। ভালো জামা কেন পরি জানো? ভালো জামা গায়ে দিলে আল্লাহ পাক যখন দেখবেন আমার দিকে, আল্লাহ পাকের কাছে ভালো লাগবে যে আমার বান্দা কিভাবে সাজুগুজু করে আছে,
আমি ময়লা জামা গায়ে দিলে কি আল্লাহ পরিষ্কার দেখবেন? যদি পরিষ্কার দেখেন সেটা কি বাস্তবতা হবে না অবাস্তব হবে? আমি গায়ে দিলাম ময়লা, আল্লাহ দেখেন ফ্রেশ, অবাস্তব হবে না? যেমন পরবো তেমন দেখবেন। বলে সুন্দর পরি, আল্লাহ যেন সুন্দর দেখেন। ওয়াহ, কত সুন্দর! তাহলে সুন্দর জামা, সুন্দর পোশাক, এটা সুন্নত। গরিবী আছে কোনো অসুবিধা নেই, ছেঁড়া আছে কোনো অসুবিধা নেই, কিন্তু পরিচ্ছন্ন থাকবে। চেষ্টা করবো ইনশাল্লাহ। বদজুবানি এবং কোনো রকমের মার ধর, জুলুম, অত্যাচার ইত্যাদিতে না যাওয়া। হাত্তা লেমকার, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। সব বিষয়ের দুইটা ছোট্ট শব্দে সবটা চলে আসছে যে উত্তম আখলাক, আল্লাহর হক এবং মাখলুকের হক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা এই গরমের মধ্যে অনেক কষ্ট করে, বিভিন্ন কষ্ট কোরবানি করে আসছেন। সেই পটুয়াখালী থেকে অনেক সাথীরা, সিলেট, চট্টগ্রাম থেকে, আরও কত জায়গা থেকে, শরীয়তপুর, চাঁদপুর, এরকম বহু জায়গা থেকে, কাছের থেকে, আশপাশের ইমাম হজরতরা, অনেক মুরব্বীরা আসছেন। আমরা আশা করি আপনাদের এই মুখলিসানা তশরিফ আওয়ারি, আপনাদের শুভাগমন, আপনাদের এই এখলাস, আপনাদের এই খরচ, এই কোরবানির উসিলায় ইনশাল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাক আল্লাহর মহব্বতের দৌলত দান করে দেন। এবং এই এদারাকে আল্লাহ পাক আমাদের কল্পনাতীত, আমাদের চাওয়া, আমাদের প্ল্যানের চেয়ে শতগুণ, হাজার গুণ বেশি আল্লাহ পাক কবুল করে নেন। এর জন্য যা কিছু দরকার গায়েব থেকে আল্লাহ পাক সব কিছু ইজ্জতের সঙ্গে সহজে সহজে ব্যবস্থা করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।